ওকে, লাস্ট দিন আমরা কি দেখছিলাম? কিছুই দেখি নাই। আমরা জাস্ট কি করছি, এই ওয়েবসাইটের ভিতরে কিছু দেখলাম যে কি কি করব। আর আমরা মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলছি, কিভাবে ক্লায়েন্টের থেকে কাজ নিব, আর হচ্ছে একটা থিম কিভাবে ইনস্টল করব, ঠিক আছে? বা একটা থিম আমরা কিভাবে কিনে, আমরা হচ্ছে কোড ক্যানেন অথবা থিম ফরেস্ট থেকে কিনে কিভাবে ওটা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব সেটা দেখছি। তো আজকে আমি তেমন কি করাবো, জাস্ট এই ওয়েবসাইটে রেসপন্সিভ করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো শারমিন আপু, তার যদি ই কমার্স ওয়েবসাইট হইতো, তাহলে এইটাই আমরা কত টাকা সেল করতে পারতাম একটু বলেন। কত টাকায়? লাখ? লাখ হইতো না? ই কমার্স তো। আর তাহলে এই ধরনের ক্লায়েন্টের জন্য এটা কি লাখ টাকার প্রজেক্ট? তো ভাবেন যে আপনার জাস্ট 15 দিনের পরিশ্রম, আর আপনি কি করতে পারতেছেন? 50 লাখ। ওকে, এরকম মানে 50 লাখ না, মানে 50,000 লাখ টাকা এরকম আর কি। 50 লাখ বেশি বেশি। ওকে, বুঝতে পারছেন সবাই? তো এই ফিল্ডে কিন্তু টাকা আছে, ধরতে পারলে টাকা পাবেন, পরিশ্রম করতে পারলে। ওকে, তো এখানে আমরা একটু রেসপন্সিভ করব আজকে। আমি একটু আগে আমাদের ফাইবারের ড্যাশবোর্ডে লগ ইন করি। সেদিনের মতো আজকেও শুরু হয়েছে ঘ্যার ঘ্যার। আরে, এখন দেখেন তো, আমরা ডব্লিউপি অ্যাডমিন লেগে সার্চ করছি, এখানে কি আসছে আমাদের? আমাদের কি যেটা লগ ইন ফর্মটা আসে নর্মালি ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময়, ওয়ার্ডপ্রেসের যেই লগ ইন ফর্মটা ডিফল্ট, সেটা কিন্তু এখানে আসে নাই। আমাদের কি, আমরা যে লগ ইন ফর্মটা বানাইছি সেই লগ ইন ফর্মটা এখানে আসছে। আর আমি কি লগ ইন হয়েও গেছি, ঠিক আছে? লগ ইন হওয়ার পর যেহেতু আমি অ্যাডমিন, যেহেতু আমি কি অ্যাডমিন, সেহেতু আমার এখানে ড্যাশবোর্ডটা চলে আসছে। হ্যাঁ, এখানে ইউজার্সের কিন্তু অনেক ধরন আছে। আমি কি ইউজারের ধরনগুলো দেখি এখানে, অল ইউজার্সে যে দেখি, এখানে যতগুলো ইউজার্স আছে সবার কিছু কিছু ধরন আছে দেখবেন। এখানে একটু এডিটে ক্লিক করি। আচ্ছা দেখেন এখানে কি আছে, ইউজারের একটা রোল আছে। আমি একটু রোলে ক্লিক করি, দেখেন কয়টা অপশন দিচ্ছে: শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, তারপর কি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে কারা কারা অ্যাকসেপ্ট মানে অ্যাক্সেস করতে পারবে আর কারা কারা অ্যাক্সেস করতে পারবে না, একটা আমাদের যে ড্যাশবোর্ডটা ওয়ার্ডপ্রেসের, সেখানে কারা কারা অ্যাক্সেস করতে পারবে, কারা কারা করতে পারবে না। আমি হচ্ছে কি এখানে অ্যাডমিন না, তাই এখানে আমার রোল হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, মানে হচ্ছে আমি এখানে প্রধান, মেইন। এখানে আমি সবাইকে ব্যান করার বা সবার আইডি ডিলিট করার ক্ষমতা রাখি, ঠিক আছে? এরপরে কি আছে, এডিটর। এডিটরকে অ্যাডমিনিস্ট্রেটরের পরে যে হচ্ছে যে আসে সে হচ্ছে কি এডিটর। সে অ্যাডমিনিস্ট্রেটরের মতো সবই করতে পারবে, একজন অ্যাডমিন যা করতে পারে সে সেই সবই করতে পারবে। কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডমিন তাকে হচ্ছে রিমুভ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তার রোল। সে কি করতে পারবে, ওয়েবসাইট এডিট করতে পারবে। হুম, সে হচ্ছে ওয়েবসাইটে অন্যান্য প্রোডাক্ট অ্যাড করতে পারবে, সবই করতে পারবে। কিন্তু তার সমস্যা কি, অ্যাডমিন যদি চায় তাকে রিমুভ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে এডিটরের রোল। এরপর হচ্ছে কি অথর। অথর হচ্ছে এডিটর থেকে একটু কম পাওয়ারের, সে কি করতে পারে, জাস্ট প্রোডাক্ট অ্যাড করতে পারে, সব ম্যানেজারের মতো, ঠিক আছে? প্রোডাক্ট অ্যাড করতে পারে, পোস্ট অ্যাড করতে পারে, এগুলি ক্যাটাগরি অ্যাড করতে পারে। এরপর আসছে হচ্ছে কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, কাস্টমার। এরা হচ্ছে কি নর্মাল যারা ইউজার, ঠিক আছে? কাস্টমার আর সাবস্ক্রাইবারের কাজ একই। এরা হচ্ছে কি নর্মাল ইউজার, তারা কি করবে, পারচেস করবে, ঠিক আছে? তারা হচ্ছে নর্মাল পারচেস করবে। ওকে, তো এখানে আমার রোল হচ্ছে কি, যে এটার নাম কি দেখি, অ্যাকাউন্টের নামটা কি কি দিছি, দিলশান। ওকে, তো এটা রোল কি ছিল, সাবস্ক্রাইবার, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো আছে না, আমাদের ইউজার আছে না, তো সবার রোল কি, সাবস্ক্রাইবার। ওরা হচ্ছে কি সবাই সাবস্ক্রাইবার, আর আমি হচ্ছে কি এখানে অ্যাডমিন। এখানে কি আমার রোল হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, আচ্ছা, তো আমরা একটু আমাদের সাইটে যাই। সাইটে গিয়ে দেখবো আমাদের ইকো ওয়ার্ডপ্রেস কি করে নর্মালি আমাদের রেসপন্সিভ করে দেয়, ঠিক আছে? এখানে আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না, এরপরও টুকিটাকি কিছু ঝামেলা থাকে যেগুলি আমাদের এক এক করে ধরে ধরে ফিক্স করতে হয়, ঠিক আছে? আমরা একটু ইন্সপেক্ট করি। আমরা একটু ইন্সপেক্ট করে ছোট ডিভাইসে যাই, ঠিক আছে? এই যে আমাদের ট্যাবলেট ডিভাইস, এটা হচ্ছে কি আমাদের ল্যাপটপ।
আমি একটু এক এক করে ছোট ডিভাইসে যাই। প্রথমে হচ্ছে ল্যাপটপে যাই, মানে ট্যাবলেটে যাই। দেখেন ট্যাবলেটে কিরকম দেখাচ্ছে, জিনিসটা এরকম দেখাচ্ছে, মোটামুটি খারাপ না। কিন্তু ওই কিছু কিছু ব্রেক করে ফেলতেছে দেখেন, এগুলি আমাদের ধরে ধরে ফিক্স ফিক্স করতে হবে। তারপর একটু ফোনে যাই, ফোনে দেখেন কি অবস্থা, এই জিনিসটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই দেখেন নিচে পুরো ব্রেক করে নিচে নিচে চলে আসছে, পুরা যাচ্ছে অবস্থা। হ্যাঁ, ওরা কি করে রেসপন্সিভ ব্রেক ডাউন করলেও অ্যাকুরেটলি রেসপন্সিভ করতে পারতেছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাকুরেটলি রেসপন্সিভ করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটু এলিমেন্টরে যাই আগে। তো এলিমেন্টরে যাই, তো এলিমেন্টরে গিয়ে কি করবো, আমরা একটু এখন রেসপন্সিভ করবো জিনিসটাকে, ঠিক আছে। এই দেখেন রেসপন্সিভ মোড আছে, রেসপন্সিভ মোডে গিয়ে আমরা ট্যাবলেটে তো সব করা আছে, আমরা একটু, সরি, ল্যাপটপে তো সব করা আছে, আমরা একটু ট্যাবলেট মোডে যাই। তো এটা হচ্ছে কি আমাদের ট্যাবলেট মোড, ঠিক আছে। তো ট্যাবলেট মোডে আমরা কি করতে চাচ্ছি সেগুলি একটু কাজ করবে এবার। তো দেখেন ট্যাবলেট মোডে মোটামুটি এগুলি ব্রেক করে দিচ্ছে। আমরা চাচ্ছি কি এখানে কিছু এডিট করতে, ওকে। তো আমাদের হেডারটা মোটামুটি ঠিক আছে, ট্যাবলেটে হেডারটা খারাপ দেখাচ্ছে না, হেডারটা যা আছে তাই থাক। আমরা একটু কাজ করি কি, এই ব্যানার সেকশনটা নিয়ে কাজ করি, ওকে। তো ব্যানার সেকশন নিয়ে কাজ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে এই সেকশনটা আর এই সেকশনটা একটু মার্চ করতে হবে, যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, কোনটা কোন ভাগ নিয়ে থাকবে। তো আমি করি কি, এই সেকশনটাকে আমি 100% করে দিই, দেখি কিরকম দেখায়। এই সেকশনটাকে আমি কি করে দিলাম, 100% করে দিলাম। আর এটাকে কি করি, আমরা একটু 100% করে দিই, ঠিক আছে। এখানে আসলাম, এটাকে 100% করে দিলাম। তো 100% করে দেওয়ার পর দেখেন যেটা অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে নিয়েছে, 100% নিচে নেয় নাই। তো আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে বলবো এটা ডাইরেকশন হবে নিচে নিচে। আমাদের ট্যাবলেট ভিডিওর ডাইরেকশন কি হবে, নিচে নিচে। সবাই কি ফোকাস করতেছেন? আচ্ছা, এটা ট্যাবলেট ভিউতে ডাইরেকশন কি হবে, নিচে নিচে। এখন ট্যাবলেট ভিউতে দেখেন এই জিনিসটা খারাপ দেখাচ্ছে, এই জিনিসটা আমাদের মেনুগুলো উপরে এভাবে খারাপ দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা এই মেনুটা একটু ডিলিট করে দিই এখান থেকে। মানে মেনু হচ্ছে আমরা এখানে দেখাতে চাচ্ছি না ট্যাবলেট ভিউতে। আমরা কি করব, ট্যাবলেট ভিউতে যখন আসবে এখানে আমাদের একটা বাটন ছিল না, একটা ড্রপ ডাউনের বাটন ছিল, মানে বার্গার বাটন ছিল, হ্যামবার্গার বাটন। তো আমি কি করব, ট্যাবলেট ভিউ থেকে এই হ্যামবার্গার বাটনে যখন ক্লিক করব তখন আমাদের মেনুগুলো আসবে। তো আমি করি কি, এইটা একটু ডিলিট করে দিই এখান থেকে। এই সেকশনটা আমি একটু রেসপন্সিভে কি বলে দেখি, আমাদের এই সেকশনটা ইসে দেখাবে, আর ট্যাবলেটে আর মোবাইলে দেখাবে না। তো আমরা কি করলাম, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল। তো এবার একটু দেখেন কেমন দেখায়। তো আমাদের কি উপরের এই সেকশনটা চলে গেল, ওকে। তো এখন আমি কি চাচ্ছি, এখানে লোগোর পাশে দেখেন আমাদের বাটনটা পুরো ঢুকে গেছে। আমাদের কি হ্যামবার্গার বাটনটা লোগোর ভিতরে পুরো ঢুকে গেছে। তো এটা আমরা একটু ফিক্স করব। তো আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি, এখানে একটু দেখেন। তো যেহেতু আমাদের ল্যাপটপ ভিউতে এইটার কোনো কাজ নাই, এটা বাটনে ক্লিক করলে কিছু আসবে না, ঠিক আছে। যেহেতু আমি কি করি কি, ল্যাপটপ ভিউ থেকে এটা সরাই ফেলি এই বাটনটা, ঠিক আছে। ল্যাপটপ ভিউ থেকে এই বাটনটা সরাই ফেলি। আমি একটু এখানে যাই, নেভিগেটরে যাই, নেভিগেটরে গিয়ে এই বাটনটা একটু ধরে নিয়ে আসি আমি। এটা না, আমি একটু এডিট হেডারে হেডারে যেতে হবে, সরি। সেভ দিব এখানে। আমার কথা কি শোনা যাচ্ছে এই আওয়াজের কারণে? আচ্ছা, তো এই জিনিসটাকে আমি কি বলি, অ্যাডভান্সে গিয়ে এটা আমাদের পিসিতে দেখাবে না, কিন্তু কোথায় দেখাবে, ল্যাপটপ, আমাদের হচ্ছে ট্যাবলেটে আর ফোনে দেখাবে। তো রেসপন্সিভে যাব নিচে গিয়ে, এই সেকশনটা কি করে দিব, রেসপন্সিভে গিয়ে আমরা বলে দিব এটা আমাদের ডেস্কটপে দেখাবে না। আমাদের ডেস্কটপে কি আমাদের এই মেনুটা দেখাচ্ছে না, ঠিক আছে। আমাদের 100% পিক আপের মতো দরকার নেই। একটু ট্যাবলেটে যাই এখন, ট্যাবলেট ভিউতে যাই। এখন দেখেন আমাদের এই সেকশনটা চলে আসছে, ওকে। তো এটাকে আমি চাচ্ছি না যে এটা পজিশন অ্যাবসুলেট হোক। এটাকে আমি বলে দিই পজিশন কি হবে, পজিশন হচ্ছে রিলেটিভই থাক, ডিফল্টই থাক। দেখেন এবার হচ্ছে বাটনটা সুন্দর দেখাচ্ছে না, ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে না। এখন আমি কি করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু দেখাবে, সেটা চাচ্ছি। এখানে ক্লিক করলে কি চাচ্ছি, একটা ড্রপ ডাউন মেনু মেনু দেখাবে, সেটা চাচ্ছি। এখানে আমরা আইকন ইউজ না করে একটা ড্রপ ডাউন, একটা মেনু বারে নিয়ে আসি, ডাইরেক্ট মেনু। আমি এখানে এখানে অনেকগুলো মেনু আছে না আমার, আমি কোনটা নিয়ে আসি, কোনটা নিয়ে আসি, কোনটা আনলে ভালো হয় দেখি। সিম্পল মেনুটা নিয়ে আসি, এটা একটু ডিলিট করে দিই, এখান থেকে লাগবে না, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম, ওকে। এখান থেকে মেনুটা নিয়ে আসি, সিম্পল মেনু। দেখি এটা কি আসে। এটা ডান পাশে বসায় দিলাম, ওকে, এভাবে না, মেনুতে ক্লিক করি, গলা ভেঙে যায় এখানে, ওকে।
এখানে ক্লিক করলে কি আসে দেখি, এরকম আসে তাই না? আমি এরকম চাচ্ছি না, এটা একটু কেটে দিই। স্যাম্পল মেনু একটু লিখে সার্চ করি আবার। মেনুটা এখানে বসানো একটু চ্যালেঞ্জিং হবে, কারণ এত ছোট স্পেসের ভিতরে মেনু ধরে বসানোটা একটু প্রবলেম হবে। দেখেন, এটার ভিতরে বসাতে হবে, এটার ভিতরে বসাই। কোথায় বসছে? এইটার ভিতরে বসছে, এই সেকশনে কন্টেনারের ভিতরে বসছে। ওকে, এটার একটু উপরে দিয়ে দিই আমি। এখন দেখি তো এখানে ক্লিক করলে কি আসে। ক্লিক করলে এরকম আসতেছে, ঠিক আছে? তো এরকম চাইলে রাখতে পারেন, অথবা আরেকটা ছিল না আমাদের, অফ ক্যানভাস চলে আসে, বাম পাশ থেকে ড্রয়ার চলে আসে বের হয়ে, তো আমি একটু সেটা দিতে পারি। আমার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনবেন বুঝতেছি না। সেটা একটু খুঁজে নিয়ে আসি, মেনু মেনু লিখে সার্চ করি। কোনটা জানি ছিল, এটা মনে হয়, দেখি একটু। এখানে বসাই, একটু মেনু সিলেক্ট করি, কোনটা ক্যাটাগরি মেনু। এই যে দেখেন, এই বাটনটা যদি ক্লিক করি কি আসতেছে, এরকম একটা সুন্দর অপশন চলে আসতেছে তাই না? তো আমরা এটাই রাখি। আর আমাদের এই জিনিসটা একটু এডিট করি এখানে, ঠিক আছে? তো এটা কিভাবে এডিট করব দেখি। এই জিনিসটাকে একটু উপরে উঠে দিই, ইমেজের উপরে। আর এই কন্টেনারটাকে বলে দিই কি, এই কন্টেনারটা হবে ডাইরেকশন রো, মানে কি পাশাপাশি থাকবে। ওকে, আর এই যে এলিমেন্টের কিটটা, এই মেনুটা, এটা কোথায় দেখাবো আমরা? ডেস্কটপে দেখাবো? ডেস্কটপে দেখাবো না, এটা কি মোবাইল আর হচ্ছে ট্যাবলেটে দেখাবে। ওকে, একটু খুঁজে বের করি কোথায় রেসপন্সিভ, কোথায়? এই যে রেসপন্সিভ, এখানে এসে বলে দেই যে আমাদের ডেস্কটপে দেখাবে না, এটা কোথায় দেখাবে? মোবাইল আর হচ্ছে ট্যাবলেটে দেখাবে। তো এবার আসি একটু এই জিনিসটা এডিট করি, স্টাইলে যাই। একটু নিচে গেলে দেখতে পাবে হ্যামবার্গার স্টাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? হ্যামবার্গার স্টাইল নামে একটা অপশন আছে, এখানে আমি প্যাডিংটা 0 করে দিই, দেখি কি আসে। প্যাডিংটা 0 করে দিলাম। ওকে, এরপর আর কি আছে দেখি। আমাদের মেনুটা সিলেক্ট করার অপশন দিচ্ছে কিনা দেখি একটু, মোবাইল মেনু সেটিং। এই যে দেখেন হ্যামবার্গার আইকন নামে একটা অপশন আছে না, এখানে একটু গিয়ে সার্চ করি, আর মেনু লিখে সার্চ করি, মেনু, দেখি কোনটা নেওয়া যায়। এইটা সুন্দর দেখাচ্ছে, এটা একটু নিয়ে দেখি। এই যে দেখেন বসে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই মেনুটাকে একটু বড় করা, আর চারদিকে দেখেন একটা বর্ডার, বর্ডার আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে বর্ডারটা। হ্যাঁ, দেখা যাচ্ছে বর্ডারটা আছে, বর্ডারটা একটু রিমুভ করে দিব। ওকে, একটু স্টাইলে যাই। স্টাইলে গিয়ে এখানে হচ্ছে হ্যামবার্গার স্টাইলে যাই, আর একটু দেখি বর্ডারটা কোথায় আছে। এই দেখেন বর্ডার উইথ আছে, বর্ডার টাইপ আছে। এখানে গিয়ে যদি বর্ডারটা নান বলে দেই, তাহলে বর্ডারটা চলে গেছে, ঠিক আছে? আইকন সাইজ নামে একটা অপশন আছে, এখানে বলে দিই আইকনটা কি হবে। 25 পিক্সেল দিয়ে দিলাম, সুন্দর দেখাচ্ছে। আইকনের কালার আছে একটা, আইকনের কালারটা দেই। আইকনের কালারটা কি হবে? পুরোটা সাদা হবে। ওকে, পুরোটা সাদা হবে, পুরোটা সাদা দিয়ে দিলাম। আর ওপাসিটিটা কি করে দিলাম? 100% করে দিলাম। এখন দেখেন তো সুন্দর দেখাচ্ছে না? এবার হচ্ছে আমি একটু আপডেট দেই। আচ্ছা, আইকন এটা চলে গেছে, এটা হচ্ছে এবার ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু আপডেট দিই এবার। এবার আমার ট্যাবলেট ভিউতে কিরকম দেখায় আমরা একটু দেখি। ট্যাবলেট ভিউতে আসে, আমরা কি করলাম, আমাদের পিসিতে ডিফল্ট মেনুটা ছিল, এই মেনুটা সরাই দিছি, আর এখান থেকে এটা সরাই দিছি, ঠিক আছে? ট্যাবলেটে যখন যাব এইটা সরে যাবে, আর এই মেনুটা এখানে চলে আসবে। দিলাম ক্লিক করে, দেখুন ট্যাবলেটে যাওয়ার পরে কি এখান থেকে চলে গেছে, আর এই মেনুটা চলে আসে। এখানে ক্লিক করার পর খুব সুন্দর করে একটা অপশন চলে আসতেছে। এখানে ক্লিক করার পর সাব ক্যাটাগরিগুলো আসতেছে। ওকে, সিম্পল, তেমন কঠিন কিছু না। ওকে, তো এখন দেখি ট্যাবলেটে কি হচ্ছে। এই জায়গাটা একটু মেস আপ হয়ে যাচ্ছে, দেখেন আমাদের ট্যাবলেটে কি এই জায়গাটা একটু মেস আপ, না এই জায়গা মেস আপ হওয়ার কথা না, কারণ এটা আমরা যদি এলিমেন্টরে আছি সেহেতু এরকম দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, আমি একটু প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলাম, প্রিভিউতে গিয়ে কাস্টমাইজ থেকে রেসপন্সিভটা দেখি সেখানে কিরকম আসে। কাস্টমাইজে গেলাম, এখান থেকে একটু আমি ট্যাবলেট ভিউটা দেখি কেমন আসতেছে। সবকিছু ব্রেক করতেছে না? আমাদের এই মেনুটা ব্রেক করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে ব্রেক করে নিচে চলে আসছে, এই জিনিসটা কি নিচে চলে আসছে। তো আমি কি চাচ্ছি, যে আমাদের ট্যাবলেটে যখন আসবে তখন হচ্ছে এখানে দেখেন কি চাচ্ছি, এই সব কিছু পাশাপাশি থাকবে, 1 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে কি আমাদের যে সার্চ বারটা, সেই সার্চ বারটা এখানে থাকবে না। এই সার্চ বারের বদলে কি আসবে? এই সার্চ বারের বদলে একটা সার্চের শুধু আইকন আসবে, যেটা ক্লিক করার পর আমার একটা পপ আপ চলে আসবে, যেখানে আমি সার্চ করলে সার্চে নিয়ে যাবে আমাকে, ঠিক আছে? সার্চ রেজাল্ট পেজে নিয়ে যাবে, তো সেটা চাচ্ছি। তো এখানে একটু বলে দেই যে সব কিছু ডান পাশে থাকবে। আমাদের যেই সার্চের যেই সেকশনটা, সেটা কি হবে? রেসপন্সিভে গিয়ে বলে দিব এটা হচ্ছে দেখাবে না ট্যাবলেটে,
আর হচ্ছে মোবাইলে দেখাবে না। ওকে, এবার একটু আপডেট দেই, এখন দেখি কেমন আসে। এখানে একটু দেখি কেমন আছে। আবার একটু কাস্টমাইজে যাই, একটু ট্যাবলেট ট্যাবলেট ভিউতে যাই। আচ্ছা এখন দেখেন তো কিরকম আসতেছে, আসতেছে না? আচ্ছা এবার আমি বলতেছি কি, এই সেকশনটা আমাদের যখন ইসে থাকবে, ট্যাবলেটে থাকবে, তখন এটা 50% হবে। ওকে, আর এই সেকশনগুলো কি হবে, এই সেকশনটা হবে 50%। ওকে, পিক্সেলে গিয়ে পার্সেন্টেজটা সিলেক্ট করে দিই, এখানে বললাম কি 50%। এবার দেখি কেমন আসে, যদি এখানে ব্রেক দেখাচ্ছে, ব্রোকেন দেখাচ্ছে, বাট এখানে ঠিক দেখানোর কথা। দেখি একটু কাস্টমাইজে আবার যাই, কাস্টমাইজে গিয়ে ট্যাবলেট ভিউতে একটু যাই। আচ্ছা কিছুদিন আগেও তো ঝামেলা হচ্ছিল ওই আওয়াজ নিয়ে, আপনারা রেকর্ডিংয়ে দেখছেন আওয়াজটা আসছে কিনা? রেকর্ডিংয়ে কি আওয়াজটা বেশি আসছে? বেশি আসে নাই? আচ্ছা, এখন তো শোনা যাবেই। আচ্ছা এই জিনিসটা হচ্ছে, এখন দেখেন ঠিক দেখাচ্ছে না? আচ্ছা ঠিক দেখাচ্ছে। তো আমি কি চাচ্ছি এখানে হচ্ছে সার্চ আইকন দিব। সার্চ আইকন আমরা কি করছি, ট্যাবলেট ভিউতে সরাই দিছি বড় আমাদের যে সার্চ ফিল্ডটা। তো আমরা এখানে সার্চ ফিল্টার বদলে কি বসাবো, জাস্ট ছোট একটা সার্চ আইকন বসাবো। ঠিক আছে, তো এখানে আমরা একটু যাই, এখানে গিয়ে হচ্ছে শুধু একটা আইকন নিয়ে আসি, জাস্ট একটা আইকন। ওকে, তো এই যে জাস্ট আইকন নিয়ে আসলাম, আইকন নিয়ে এসে কি করলাম, এইটার পাশে একটু বসে দিই, বসায় দিলাম। ওকে, তো এখানে আমরা আইকনটা সিলেক্ট করে দেই, নাম দিলাম হচ্ছে কি সার্চ। দেখেন সার্চের অনেকগুলো সুন্দর সুন্দর আইকন চলে আসছে। আমার কাছে এই ধরনের আইকনগুলো খুব ভালো লাগে, একটু পাতলা, আর এই দাগটা খুব বেশি মোটা না আর কি। তো এগুলি আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে সেটা ইউজ করবেন, আমি আপাতত এটা ইউজ করলাম। ওকে, দিলাম। তো দেওয়ার পরে এটার হচ্ছে কি করব, কিছু কাস্টমাইজ করব। এখানে স্টাইলে এসে বলবো এটা কালারটা কি হবে, পুরোটা সাদা কালার হবে। ঠিক আছে, পুরোটা সাদা কালার হবে। আর হচ্ছে ফন্ট সাইজটা কি হবে, একটু ছোট হবে, 25 পিক্সেল দেই, আর একটু বাড়াই দেই, 28 পিক্সেল দেই, সুন্দর দেখাচ্ছে। এবার আমরা কি করব, এটা ডান পাশে একটা মার্জিন দেই। ঠিক আছে, ডান পাশে এসে কি বললাম, এটা একটু আনসিলেক্ট করে দিয়ে ডান পাশে বলবো কি এটা 30 পিক্সেল না, 32 বেশি হয়ে যাচ্ছে, 20 পিক্সেল এনাফ। ওকে, তো এখন এটা কি দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। তো আপনারা যদি একটু মোবাইলে ওপেন করে দেখেন, এই লিঙ্কটা তো দিয়ে দিয়েছিলাম আমি, তাই না? যদি মোবাইলে একটু ওপেন করে দেখেন তাহলে কেমন দেখাচ্ছে দেখতে পাবেন। আপাতত থাক, সমস্যা নেই, পরে দেখেন। তো এই জিনিসটা এই দেখেন এরকম আসতেছে। ওকে, আপাতত এখন আমার কি করতে হবে, একটা পপ আপ বানাইতে হবে সার্চের জন্য। সেই পপ আপে কি আসবে, আমাদের সার্চের একটা ফিল্ড আসবে, ফিল্ডে কি লাগবে, কি কি থাকবে, আমরা সার্চ করতে পারবো। তো একটা পপ আপ বানাই আমরা ড্যাশবোর্ডে গিয়ে। পপ আপ বানানো কি মনে আছে কিভাবে বানাইছিলাম? কি একজন বলেন তো পপ আপ কিভাবে বানাবো, বলেন কেউ। পপ আপ আমরা হচ্ছে টেমপ্লেট থেকে বানাবো। টেম সাথী আপু বলেন, আপনি লাস্ট 2 দিন আসেননি। সাথী আপু কেন? আর গিক কি বানাইছেন, গিক বানাচ্ছে না কেন? নিজেরই পছন্দ হয় নাই, আমাকে দেখাবেন, আমি কিছু সাজেশন দিব। আচ্ছা, তো এখানে টেমপ্লেটে গিয়ে আমরা কি করলাম, অ্যাড নিউ টেমপ্লেট দিলাম। এখানে সিলেক্টে গিয়ে কি করব, দেখেন পপ আপ নামে একটা অপশন আছে, এখানে এখানে সিলেক্ট করে দিব। এখানে আমি কি নাম দিই, এটার নাম সার্চ, সার্চ পপ আপ। ওকে, সার্চ পপ আপ নাম দিই, ক্রিয়েট ক্রিয়েট টেমপ্লেট টেমপ্লেট দেই। এরপর দেখবেন আমাকে পপ আপের মতো ছোট একটা বক্স দিচ্ছে, পুরো পেজ দেয়নি, জাস্ট ডিজাইন করার জন্য কি দিচ্ছে, পপ আপের মতো ছোট একটা বক্স দিবে। একটু কেটে দিই এটা, দেখেন কি দিচ্ছে, পপ আপের মতো ছোট একটা বক্স দিচ্ছে। তো এই এখানে আমরা কি করব, আমাদের সার্চ বারটা একটু নিয়ে আসবো এখানে। তো এখানে সার্চ বার কোনটা আনছিলাম বলেন তো, কোনটা আনছিলাম, দেখি এখান থেকেই দেখি সার্চ বার কোনটা আনছিলাম, ওইটাই কপি করে নিয়ে আসি, এত কষ্ট করার দরকার নেই তো। এই জিনিসটাকে আমরা একটু কপি করে নিয়ে আসবো। আচ্ছা এটা এরকম আসতেছে কেন? ওকে, তো এই সার্চ বারটা আমরা কি করবো, একটু নিয়ে আসবো একটু, এখান থেকে ধরতে না পারলে একটু নেভিগেটরে যাই। ও আচ্ছা, নেভিগেটরে গিয়ে এখান থেকে কি নিয়ে আসছিলাম, ইমেজ, এই কন্টেনারের ভিতরে সার্চ বার ছিল, এই যে সার্চ ফর্মটা, এটা কি করবো, আমরা একটু কপি করি, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিই, আর কিছু লাগবে না। এখানে এসে কি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন আমার থেকে কি আসলো, সার্চের জন্য একটা অপশন চলে আসছে না? তো আমি এখানে কি করতে পারি, এটা আরেকটু টেক্সট টেক্সট অ্যাড করতে পারি। তো টেক্সট অ্যাড করে একটা উপরে, সার্চ ইওর প্রোডাক্ট হেয়ার। আচ্ছা কি বলতেছেন, আমাকে আমাকে একটু বলেন, শুনি আমি। আচ্ছা
25 পিক্সেল। আর কি দিলাম এখানে, নিজের মতো করে এডিট করে দেই। 500 দিলাম। আর লাইন হাইট টাইন হাইট যা আছে তা থাক। এখানে একটু টেক্সট ট্রান্সফর্ম বলে দিই। এটা হচ্ছে কি হবে, ক্যাপিটালাইজ হবে। ওকে, ব্যাস। আমাদের সার্চ পপ আপটা কিরকম দেখাচ্ছে দেখেন তো, এরকম দেখাচ্ছে। এখানে আমি সার্চ করলে আমাদের প্রোডাক্টটা দেখাবে। তো আপনারা চাইলে আরেকটু এডিট এডিট করতে পারেন। আসেন 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 আসেন। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের পপ আপটা বানানো শেষ। একটু ফোকাস করেন প্লিজ সবাই, ফোকাস করেন, ফোকাস করেন, ফোকাস করেন প্লিজ। আচ্ছা, আমরা কি করলাম, আমাদের পপ আপটা বানাই ফেললাম। তো পপ আপটা বানাই, এখন পপ আপটা কি করব, পাবলিশ করব। তো পাবলিশ করার সময় এখানে দেখেন কি কি অপশন দিচ্ছে, কন্ডিশনস, ট্রিগার্স, আর হচ্ছে কি অ্যাডভান্স রুলস। তিনটে অপশন দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি করব, কিছু কন্ডিশন অ্যাড করব। এই কন্ডিশনটা কিসের জন্য হবে, আমাদের পুরো ওয়েবসাইটের জন্য হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এন্টায়ার সাইট দিলাম। এরপর কি দিব, ট্রিগার। ট্রিগার মানে কি, লাস্ট ক্লাস কে কে ছিলেন পপ আপের ক্লাসে, ছিলেন বলেন, পপ আপের ট্রিগার অপশনটা কি করি আমরা, কিছু দেখেন নাই? কাজী যাবো বলেন, কাজী যাবো বলেন, ট্রিগারে আমরা কি করি পপ আপে? আচ্ছা, মনে নাই, কিছুই মনে নাই, ভিডিও দেখেননি? ও, বলতেছি যে আমরা একটা পপ আপ তো বানাচ্ছি। তো পপ আপে আমরা ট্রিগারে কি সেট করি, ট্রিগারে গিয়ে, ট্রিগারে গিয়ে সেট করি আমরা পপ আপটা কখন দেখাবে। ঠিক আছে, আমাদের কি পেজ লোড হওয়ার সাথে সাথে দেখাবে, নাকি আমরা পেজ কিছুটা, জি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো দেখাই, আমি লাস্ট দিন পপ আপ অ্যাড করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এইটা পপ আপটা কখন দেখাবো এক্স্যাক্টলি, সেইটার জন্য আমরা কি করি, ট্রিগার অপশনটা সিলেক্ট করি। এখন দেখেন, এখানে 10 সেকেন্ড পরে একটা পপ আপ আসার কথা, আসবে। হ্যাঁ, তখন হচ্ছে একটা রিমাইন্ডার দেয় যে এই যে চলে আসছে না। আচ্ছা দেখেন, তো এবার হচ্ছে কি, আমরা কি বলবো, আমাদের এই পপ আপটা কি দেখাবে, আমাদের সার্চে যে পপ আপটা, সেই পপ আপটা কখন দেখাবে, এইটা যখন ক্লিক করব তখন দেখাবে, ঠিক আছে। তো এইটা আমাদের এখন এডিট করা বাকি আছে, এটা একটু আরেকটু এডিট করি। ফন্ট সাইজটা একটু ছোট করি, আর এটাকে রেসপন্সিভ করে দিই যে ডেস্কটপে দেখাবে না, এটা কি কখন দেখাবে, শুধু ট্যাবলেটে আর আমাদের মোবাইল ভিউতে দেখাবে। ওকে, এখানে এডিট করলাম। এরপর এরকম আসে কেন, এডিট হেডার দেই আবার একটু। এখানে এটাকে বলে দিই, এটা কি হবে, স্টাইলে গিয়ে ফন্ট সাইজটা একটু ছোট হবে। সাইজ কত দিয়েছিলাম, 25 পিক্সেল। আর একটু বাড়াই দিই, 28 দিই। আর এটা ডান পাশে একটা মার্জিন দিছিলাম না, মার্জিন রাইট কত ছিল, চলে গেছে কেন, 20 পিক্সেল ছিল। ওকে, আপডেট দেওয়া হয়নি, হ্যাঁ। তো দিলাম। আর এখানে কি করবো, এখন রেসপন্সিভ করবো এটাকে, বলবো যে এটা ডেস্কটপে দেখাবে না, কিন্তু ট্যাবলেটে আর মোবাইলে দেখাবে। ওকে, তো ডেস্কটপে আমি কি করলাম, জিনিসটাকে হাইড করে দিলাম। ওকে, এখন দেখি আমরা একটু, এখানে আমাদের এই পপ আপটা কখন দেখাবে, একটা ক্লিক করার পরে। পপ আপটা কখন দেখাবে, শুধু ক্লিক করার পরে দেখাবে, আর কিছু না। তো আমি এটা কি করলাম, ক্লিক সেট করে দিলাম। তো নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে অ্যাডভান্স কোনো রুলস দিবেন কি না, অ্যাডভান্স রুলস আমি এখন দিব না। আমি কি করব, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিই। ওকে, তো আমার পপ আপটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমরা কি বলবো, এই পপ আপটা কি বলে দিব, যে এই পপ আপটা ক্লিক করলে আমাদের একটা, মানে এই আইকনটা ক্লিক করলে পপ আপটা ওপেন হবে, সেটা ক্লিক করে সেট করবো, হ্যাঁ। তো দেখেন এই আইকনের এখানে নিচে কি আছে, লিঙ্ক নামে একটা অপশন আছে। আর এই যে একটা অপশন কি, ডাইনামিক ট্যাগ, এখানে আমরা কি করব, ডাইনামিক লিঙ্কিং গুলো সেট করবো এখানে, ঠিক আছে। তো ডাইনামিক ট্যাগে ক্লিক করার পরে দেখেন, একটু নিচে যাই, কি অপশন আসতেছে বলেন তো, পপ আপ বক্স। আমি আবার একটু দেখাই, কেটে দেই। ডাইনামিকটাকে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করার পরে কি দেখতে পাবো, এই যে অ্যাকশনের ভিতরে পপ আপ। তো এটা একটু সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর এখানে দেখেন, আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর নিচে দেখেন, এই যে এই পপ আপ লেখাটার উপর একটু মাউসটা আমি রাখলাম বা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে কি আসছে দেখেন তো, আমাদের এই জিনিসটা ক্লিক করার পরে কি আসবে, আমাদের কি অ্যাকশন হবে, একটা পপ আপ ওপেন হবে, ক্লোজ না, ওপেন হবে। ওকে, তো ওপেন হওয়ার পরে কি, আমাদের দেখেন পপ আপ অল, অল দিচ্ছে। আমি কি করবো, এখানে গিয়ে আমাদের যে পপ আপটা বানাইছিলাম, সেই পপ আপের নামটা এখানে দিয়ে দিব। কি নাম ছিল, সার্চ, সার্চ পপ আপ, তাই না? এই দেখেন সার্চ পপ আপ। তো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আপডেট দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। এবার আমরা একটু ট্যাবলেট ভিউতে যাই, আমরা একটু ট্যাবলেট ভিউতে যাই। ট্যাবলেট ভিউতে গিয়ে দেখেন আমাদের কি আসতেছে বলেন তো, আমাদের জাস্ট এই আইকনটা আসতেছে, ক্লিক করার পর এটা, হ্যাঁ, আমাদের এই লোগোটা আসতেছে। সার্চের পুরো ফিল্ডটা না দেখায় কি দেখাচ্ছে, সার্চের একটা আইকন দেখাচ্ছে। আমি একটু সার্চ আইকনটা ক্লিক করি, দেখেন তো কি আসে। আচ্ছা, আসতেছে না কেন, ওকে, আমি একটু রিফ্রেশ দিই এটা। তো আসার কথা,
ওকে, একটু কাস্টমাইজে যাই। তো এখানে যদি দেখি একটু, আমরা যদি সার্চে ক্লিক করি তাহলে কি আসে? দেখেন সার্চে ক্লিক করার পর কি আসতেছে, আমাদের সার্চের পপআপটা চলে আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন ট্যাবলেট ভিউতে আমরা কি করতেছি, সার্চে ক্লিক করতেছি, এরপর আমাদের সার্চের পপআপটা চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের মোটামুটি হেডারটা ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা হয়ে গেল, ঠিক আছে? আমাদের কি ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা হয়ে গেল। আমি একটু এলিমেন্টর থেকে আবার একটু দেখি ট্যাবলেট ভিউ। এবার আমরা কি করব, মোবাইল ভিউর জন্য রেসপন্সিভ করব। ওকে, তো মোবাইল ভিউতে দেখি জিনিসটা কেমন দেখায়। আচ্ছা, তো একটু মোবাইল ভিউতে ক্লিক করি এখানে। মোবাইল ভিউতে ক্লিক করার পর আমাদের দেখেন সব কিছু ব্রেক করে নিজে চলে আসতেছে, যেটা কিনা ঠিক আছে। মোবাইল ভিউতে এমন দেখালে সমস্যা নেই। আমরা একটু মোবাইলে যাই, দেখেন তো মোটামুটি সুন্দর দেখাচ্ছে না? খারাপ দেখাচ্ছে? দেখাচ্ছে না। আমি একটু মোবাইল ভিউতে বলে দিই, আমাদের এই সেকশনটা 100% হবে, আর এই সেকশনটা কি হবে, 100% হবে। আর মোবাইল ভিউতে কি হবে, আমাদের ভিতরের কন্টেন্টগুলো সব মাঝখানে নিয়ে আসবে, ঠিক আছে? আমাদের ভিতরের কন্টেন্টগুলো কি করবে, সব মাঝখানে নিয়ে আসবে। ওকে, দেখি কি আছে এখানে। মাঝখানে আনতেছে না কেন? দেখি, এই সেকশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড আছে, সমস্যা নাই। ও, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। এবার একটু আমরা আপডেট দিই এখানে, আর আমরা একটু এখানেও এসে আপডেট দিই। তো দেখেন তো সব কিছু ঠিক দেখাবে না? আচ্ছা, একটু লোড হোক, মোবাইল ভিউতে যাই। দেখেন এখানে কি সব কিছু ঠিক দেখাচ্ছে না? ঠিক দেখাচ্ছে। আবার এবার এখন আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে নিচের সেকশনগুলো নিয়ে কাজ করা। এবার একটু ব্যানারে আসি, ব্যানারে এসে এখানে এখানে কি দিব, এডিট পেজ দিব। এডিট পেজ দেওয়ার পর এখন আমরা হেডারের নিচের যে কন্টেন্টগুলো সেগুলি এক এক করে এডিট করতে পারবো। তো আসুক, আচ্ছা চলে আসে দেখেন। তো আমার হচ্ছে কি ট্যাবলেট ভিউতে ব্যানারটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে, ট্যাবলেট ভিউতে ব্যানারটা এডিট করার দরকার নেই। আমরা এখানে একটু দেখি নিচের নিচের সেকশন। আচ্ছা, আমরা একটু মোবাইল ভিউতে ব্যানারটা দেখি কি আসে। মোবাইল ভিউতে কাইন্ড অফ এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাকে একটু বড় করা যায় কিনা দেখি। বড় করা যাবে না আই গেস, কারণ এটা ছোট ইমেজ, তো বড় করা যাবে না। এখানে গিয়ে দেখি, ইমেজের সাইজে গিয়ে না, এটা মোবাইলে যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, এটা এরকমই থাকলে প্রবলেম নাই। এবার একটু ট্যাবলেটে আসি। ট্যাবলেটে এসে আমরা এখন কি করব, নিচের এখানে একটা ক্যারাজল সিস্টেম ছিল না? এখানে একটা ক্যারাজল সিস্টেম ছিল, এই ক্যারাজল সিস্টেমটা আমি একটু এডিট করবো এখানে। তো দেখেন এখানে ক্যারাজল সিস্টেমে কি দেখাচ্ছে, দুইটা করে আইটেম দেখাচ্ছে। আমি চাই না দুইটা করে আইটেম দেখাক। এখানে আমাদের ডেস্কটপে কয়টা ছিল দেখেন, ডেস্কটপে 6টা করে দেখাচ্ছিল। আর এখন আমি কি চাচ্ছি, আমাদের ট্যাবলেটে 3টা করে দেখাক, ঠিক আছে? আর আমাদের মোবাইলে কি 2টা করে বা 1টা করে দেখাক। তো মোবাইলে আসলাম, আমি এখানে 2টা সিলেক্ট করে দিই, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটা রেসপন্সিভ হয়ে গেছে। এবার আমরা একটু আবার ট্যাবলেটে যাই, নিচের সেকশনগুলো একটু রেসপন্সিভ করি। তো ট্যাবলেটে এসে কি এখানে দেখেন পাশাপাশি 3টা দেখাচ্ছে। তো আমি কি চাচ্ছি, এখানে এটা গ্রিড সিস্টেম ছিল না? এটা কি ছিল, গ্রিড। তো ট্যাবলেটে আমি কি চাচ্ছি, 2টা করে দেখাক। দেখেন ট্যাবলেটে কয়টা করে দেখাচ্ছে, 2টা করে দেখাচ্ছে। আচ্ছা, সবাই কি শুনতেছেন না কথা বলতেছেন খালি? ফোকাস করেন প্লিজ। আচ্ছা, তো এই সেকশনটা মোটামুটি রেসপন্সিভ হয়ে গেল। দেখেন আমাদের গ্রিড সিস্টেমটা কি করে, মোবাইলে মোবাইল ভিউতে এগুলি সব নিচে নিচে দেখাচ্ছে। এবার হচ্ছে আবার ট্যাবলেট ভিউতে যাই, নিচের সেকশনটা নিয়ে কাজ করি। নিচের সেকশন কি, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট, এখানে আসি দেখি এই জিনিসটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। আমরা একটু যদি ট্যাবলেটে মোবাইলে যাই, মোবাইলে কি দেখতে পাবো, এই সেকশনটা একটু ব্রেক করতেছে। দেখেন এই সেকশনটা কি করতেছে, একটু ব্রেক করতেছে। তো এখানে এসে আমি একটু বলি এই সেকশনটাতে কি হবে, কি করা যায় এখানে দেখি তো। এই ইমেজটা পুরো উইথ নিয়ে নিচ্ছে। এই ইমেজটার সাইজটা একটু ছোট করে দিই। ইমেজটাকে এখানে এসে বলে দেই পার্সেন্টেজে এসে যে এই ইমেজটার উইথ হবে 20%। ওকে, আচ্ছা, এখান থেকে সেট করতে পারেন অথবা অ্যাডভান্সে গিয়ে বলতে পারেন যে এই ইমেজটা কি হবে, কাস্টমে গিয়ে বললাম এটার সাইজ হবে 20%। 20%, ওকে। আর এখানে আমি একটু বলে দিলাম ও 100% হোক, যেহেতু এক জায়গায় সেট করলে আর জায়গায় দরকার নেই, এখানে 100% হোক, ঠিক আছে? আর এই টেক্সটটা কি হবে, এটার একটা উইথ দিয়ে দিব, যাতে পাশাপাশি দেখায়। পাশাপাশি দেখাচ্ছে না কেন, কারণ দুইটা হচ্ছে আলাদা আলাদা, মানে একটু বেশি বেশি নিয়ে নিচ্ছে আর কি, দুজনে মিলে 100%-এর বেশি নিয়ে নিচ্ছে। তো একজনকে 20% করে দিলাম, আরেকজনকে 80% একটু কমাই দিই, যে পাশাপাশি দেখায়। আচ্ছা, পাশাপাশি দেখাচ্ছে না কেন, এই যে এবার পাশাপাশি দেখাচ্ছে দেখেন।
আমাদের কি 70% দেওয়ার পরে এবার পাশাপাশি দেখাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই যে ভিউ ওয়ালটা ভিউ ওয়ালের মতো থাক, প্রোডাক্টগুলো দেখেন কি একটা একটা করে দেখাচ্ছে। আমি একটু ট্যাবলেট ভিউতে যাই, ট্যাবলেট ভিউতে কয়টা করে দেখাচ্ছে প্রোডাক্টগুলো? দুইটা করে দেখাচ্ছে, ঠিক আছে। আর ডেস্কটপ ভিউতে প্রোডাক্ট কয়টা করে দেখাচ্ছে? চারটা করে দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে এখানে। আচ্ছা, তো এখানেও সেম। একটু এই সেকশনটাতে আসি। এই সেকশনটা এই সেকশনটাতে এসে আমি একটু ট্যাবলেট ভিউতে যাই। ট্যাবলেট ভিউতে গেলাম, ট্যাবলেট ভিউতে যাওয়ার পরে দেখেন পাশাপাশি দেখাচ্ছে। একটু মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতে যাওয়ার পর নিচে নিচে দেখাচ্ছে, যা ঠিক আছে, এটা সমস্যা নেই। ওকে, এগুলিও মোটামুটি ঠিক আছে নিচের সেকশনগুলা। এবার একটু ট্যাবলেট ভিউতে এসে এই এই সেকশনগুলো ঠিক করি। এই সেকশনগুলো একটু মেস আপ মনে হচ্ছে আমার কাছে, দেখেন সব কিছু কতটা মেস আপ মনে হচ্ছে। এখানে এসে একটু কলমে ক্লিক করলাম, কলমে ক্লিক করার পর দেখেন তো কি দেখাচ্ছে। আমাদের ট্যাবলেটে কয়টা করে দেখাবে? ট্যাবলেটে আমি চাচ্ছি তিনটা করে দেখাক, ঠিক আছে, অথবা দুইটা করে দেখাক পাশাপাশি, ঠিক আছে। ট্যাবলেটে কয়টা করে দেখাবে? ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস দুইটা করে প্রোডাক্ট দেখাবে। এখানেও সেম, দেখেন সব নিচে নিচে চলে আসে, নিচে নিচে আমি দেখাতে চাচ্ছি না এখানে। এখানে কি হবে? ট্যাবলেট অ্যান্ড ভিউ থেকে এসে দুইটা করে প্রোডাক্ট দেখাবে। ওকে, আচ্ছা, তো নেক্সট কাজ কি? একটু ফোন ভিউতে যাই, মোবাইল ভিউতে। মোবাইল ভিউতে গিয়ে হচ্ছে দেখেন এরকম মোটামুটি রেসপন্সিভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপ্লেস করছেন, আচ্ছা। তো দেখেন এই এই পার্ট পর্যন্ত আমাদের মোটামুটি কি ঠিক আছে না? আমরা একটু ট্যাবলেট ভিউতে আবার যাই। তো ট্যাবলেট ভিউতে গিয়ে দেখেন এই সেকশনটা একটু এডিট করতে হবে। এটা কি হচ্ছে দেখেন তো, পুরোটা ডান পাশে বাম পাশে লেগে গেছে। আমরা একটু দুই পাশে প্যাডিং দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে যাই, একটু উপর নিচে 30 পিক্সেল ছিল, 30 পিক্সেলই থাক। আর ডানে বামে কি দিই? 20 পিক্সেল করে দিই। ওকে, ডানে বামে কি দিলাম? 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলাম। এখানে আর তেমন কোনো কিছু এডিট করার নাই। মোবাইল ভিউতে সব সুন্দর দেখাবে। এই যে দেখেন মোবাইল ভিউতে কি সব সুন্দর দেখাচ্ছে। ওকে, দেখেন আমাদের ফুটারটাও কিন্তু মোবাইল ভিউতে এডিট করে দিচ্ছে ওরা। আমরা একটু ট্যাবলেট ভিউতে যাই, দেখি কেমন দেখায়। ট্যাবলেট ভিউতে গিয়ে দেখি, এই যে দেখেন এরকম দেখাচ্ছে। আমরা একটু এডিট ফুটার দেই, এর আগে একটু সেভ দিয়ে নিই। তো সেভ দিলাম, এডিট ফুটার দিলাম, আসুক একটু। দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি কি চাচ্ছি? আমাদের ফুটার ভিউতে এই জিনিসগুলা এভাবে না দেখাক, আমি চাচ্ছি এইটা 100% দেখাক। পিক্সেলে যাই, এখানে এসে বললাম কি এটা 100% হোক। ওকে, আর এগুলি কি হোক? আচ্ছা, এগুলি এই সেকশনগুলো একটু এভাবে কেন বসছে? এই সেকশনগুলো একটু নিচে নিচে দিয়ে দিই। ওকে, এটা 100% হোক। এটাকে একটু দেখি যে কত পার্সেন্ট দেওয়া যায়। পার্সেন্টেজে গিয়ে বললাম যে এটা হচ্ছে 30% হোক, এটা হচ্ছে 30%। আচ্ছা, এটা হচ্ছে 30%। ওকে, একটু 30% হোক। আচ্ছা, এখানে আরেকটু একটা কাজ করি আমি। এই সেকশনটাতে এসে বলে দিই এটা পাশাপাশি বসবে। ওকে, পাশাপাশি বসবে। আর এখানে কি হবে? র্যাপ হবে। র্যাপিং এর একটা অপশন ছিল, মনে আছে কার? র্যাপিং এর অপশন, র্যাপিং দিয়ে কি করে বলেন তো? ফ্লেক্স র্যাপ, মনে আছে কারো? র্যাপিং দিয়ে কি করে? এই যে দেখেন র্যাপে একটা অপশন আছে। পাশাপাশি আমাদের কন্টেন্ট র্যাপিং যদি না দিই, দেখেন কি হচ্ছে। এইটা 100% দেওয়ার পরেও দেখেন এটা 100% দিছি না, এগুলি কত পার্সেন্ট করে দিই? এগুলি সব 30% করে দিই। দেখেন এইটা 30% আছে, এটা 30% আছে, এইটাও 30% আছে, আর এইটাকে আমি 100% করে দিই। পার্সেন্টেজে গিয়ে বলে দিলাম কি এটা 100% হবে। কিন্তু দেখেন তো এরপরও কি এটা পুরো 100% পাচ্ছে? 30% পাচ্ছে? পাচ্ছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই সেকশনটাকে এনে রো করা আছে, এখানে কি বলতে হবে? জাস্ট র্যাপ বলে দিতে হবে। র্যাপ মানে কি? আমাদের ও যতটুকু উইথ ততটুকুই নিবে, পাশাপাশি নিয়ে নেবে, ঠিক আছে। পাশাপাশি যেটা বসার সেটা পাশাপাশি বসবে, যেটা নিচে নিচে বসার সেটা নিচে নিচে বসবে। এটা হচ্ছে র্যাপিং সিস্টেম, ঠিক আছে। এইটা আরেকটু বাড়ায় দেয়, যেহেতু 33%-এ হয় না, 30%-এ হয় না, 33% করে দিই। 33% করে দিলে কি হয়? মোটামুটি 100%-এর কাছাকাছি চলে যায়। ওকে, দিয়ে দিলাম 33%। আচ্ছা, তো এই গেল আমাদের এই সেকশনটা। এই সেকশনে আর কি করা যায় দেখি তো। যা আছে তাই থাক। আমরা একটু কি করে দিলাম, একটু মোবাইল ভিউতে দেখি এবার। মোবাইল ভিউতে দেখি মোটামুটি সব পারফেক্ট দেখাচ্ছে। ওকে, মোটামুটি সবই কি দেখাচ্ছে? পারফেক্ট দেখাচ্ছে, আর কোনো এখানে কাজ নেই। তো আমাদের কি হয়ে গেল বলেন তো? হোম পেজটা রেসপন্সিভ হয়ে গেল। এবার আমরা একটু হোম পেজটা শেষ, অন্যান্য পেজগুলো রেসপন্সিভ করি। ব্যাকে যাই, আমাদের আর কি কি পেজ ছিল দেখি।
আমাদের হচ্ছে আর সব পেজ ছিল না একটা, সব পেজে যাব, ঠিক আছে। তো এখানে একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে সব পেজটা দেখি কেমন আছে। এখানে পেজেসে যাই, অল পেজ, অল পেজে গিয়ে কি করব, এখানে দেখেন সব পেজ নামে একটা অপশন আছে, সব পেজটা কোথায়, এই যে সব পেজ। একটু এডিটে যাব, এডিটে দিয়ে কি করব, এডিট উইথ এলিমেন্টর। আর এখান থেকে আমরা একটু সব পেজটা দেখি কেমন দেখায়। কম স্ল্যাশ স্ল্যাশ কি দিলাম, সব। তো দেখেন তো আমাদের সব পেজটা কেমন ছিল, এমন ছিল না? আচ্ছা, এবার একটু আমরা এখান থেকে দেখি। সরি, কন্টেন্টস নট ফাউন্ড, হোয়াই? ও, আমরা টেমপ্লেট ক্রিয়েট করছিলাম সব পেজের জন্য, সরি। সব পেজ এখান থেকে পাবো, সব পেজের জন্য আমরা কি করছিলাম বলেন তো, টেমপ্লেটসে গিয়ে টেমপ্লেট সিলেক্ট করছিলাম। তো এখানে টেমপ্লেটসে যাই, টেমপ্লেটসে গিয়ে সেভ টেমপ্লেটসে যাই। এখানে গিয়ে কি করব, আমাদের সব পেজের যে টেমপ্লেটটা সেটা একটু খুঁজে বের করব। সব পেজের টেমপ্লেট কোথায়? আম, এই যে দেখেন সব পেজের টেমপ্লেট হচ্ছে এটা। তো এডিট উইথ এলিমেন্টর দিলাম, দেওয়ার পরে কি আমাদের সব পেজের টেমপ্লেটে নিয়ে যাবে। তো একটু আসুক, এই দেখেন। এবার এখান থেকে একটু দেখি আমাদের সব পেজের টেমপ্লেটটা কেমন। একটু রেসপন্সিভে যাই, আমি একটু ট্যাবলেট ভিউতে দেখি কেমন দেখে। ট্যাবলেট ভিউতে দেখেন তো কয়টা করে দেখাচ্ছে, তিনটা করে দেখাচ্ছে। আমাদের পিসিতে কয়টা ছিল, পিসিতে চারটা ছিল, ট্যাবলেটে কয়টা, তিনটা। আমি একটু মোবাইলে যাই, মোবাইলে কয়টা করে দেখাচ্ছে, দুইটা করে দেখাচ্ছে, দেখেন। ঠিক আছে। তো আমরা এখানে একটু কিছু কাস্টমাইজিং করি। তো ট্যাবলেট ভিউতে যাই, ট্যাবলেট ভিউতে দেখেন ফিল্টারটা পুরো চাপাই দিচ্ছে বাম পাশে। তো ফিল্টারটা এভাবে আমি চাচ্ছি না, ফিল্টারটা আরেকটু বেশি হবে। ফিল্টারটা কি দিলাম, এখানে পার্সেন্টেজে গিয়ে বলে দিলাম, ও হচ্ছে মোটামুটি 30% নিবে। হুম। আর আমাদের প্রোডাক্টটা কত পার্সেন্ট নিবে, 70%। ওকে, এখানে পার্সেন্টেজে গেলাম, পার্সেন্টেজে কি বলে দিলাম কি এটা 70% নিই। এটা আরেকটু বাড়ায় দিই, যে ভালো দেখায়। আমি এটা একটু 35% দিই, আর এটাকে 65% দিই। এখানে হচ্ছে কি বলে দিলাম, 65%। আর এখানে তিনটা প্রোডাক্টের কারণে না জিনিসগুলো দেখেন ব্রেক করে ফেলতেছে, সব ছোট ছোট দেখাচ্ছে। তো এখানে কয়টা দেখাবো, আমি দুইটা করে প্রোডাক্ট দেখাবো। তো আমি একটু পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে একটু যাই, দেখেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এখানে দেখাবে। কন্টেন্টসে যাই, স্টাইলে যাই, দেখি কোথায় দেখাচ্ছে। বক্স প্যাজিনেশন, কোথায় কোথায় এটা সেট করবো, কোথায় অপশন দিচ্ছে না। রেজাল্ট কাউন্ট, আচ্ছা, অপশন দিবে না এটা। ও না, ওখানে ও অপশন দিচ্ছে না আর কি। হুম। আমাদের হচ্ছে এখানে দুইটা করে দেখানোর জন্য অপশন দিচ্ছে না, ও অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমাদের কি করতে হবে, যেটা আছে সেটাই রাখতে পারি আমরা, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, সিএসএস দিয়ে জোর করে কিছু পুশ করতে পারি, ঠিক আছে। সিএসএস দিয়ে কি করতে পারি, জোর করে পুশ করতে পারি। আমি একটু দেখি এটার জন্য, এটার পিছনে সিএসএসটা কি আছে। তো আমি একটু ট্যাবলেট ভিউতে আসি, দেখেন এখন উপরে ট্যাবলেটে আসি। ট্যাবলেট কোথায়, এই যে ট্যাবলেট, ওকে। ট্যাবলেটে আছে, এখানে একটু প্রোডাক্টসে ক্লিক করি। ক্লিক করার পর একটু দেখি যে এখানে কি আছে, কিছু লিস্টিং আছে এখানে, তাই না? তো এখানে একটু লিস্টিং আছে, দেখেন এই যে ইউএল, ইউএলটা কি আছে দেখেন তো। এখানে গ্রিড করা আছে, দেখেন এই ইউএলটা কি করা আছে, গ্রিড করা আছে, গ্রিড করা আছে। তো এখানে আমি কি বলতে হবে, যে আমার গ্রিডের আইটেমগুলা তিনটার জায়গায় দুইটা করে দেখাবে। তো এই দুইটার অপশনটা একটু খুঁজে বের করতে হবে আমাদের। দুইটার অপশনটা খুঁজে বের করে আমরা কি করব, দুইটা করে দেখাবো, ওকে। একটু দেখি দুইটার অপশনটা কোথায় আছে, দুইটার অপশন কোথায় আছে, গ্রিড রো গ্যাপ, কলাম গ্যাপ, কোথায় আছে, কোথায় আছে গ্রিডের অপশনগুলা। খুঁজতে হবে গ্রিডের অপশনটা কোথায় রাখছে। অথবা আমরা একটা জোর করে সিএসএস পুশ করি, সেটা হচ্ছে গ্রিড, গ্রিড কলাম, গ্রিড কলাম কি দিব, এই যে অটো। আচ্ছা, এখানে আমরা কি বলবো এটাকে, ওয়ান এলটিআর এরকম কিছু একটা ছিল, ওয়েট করেন একটু। ডিসপ্লে গ্রিড তো এটা করে আছে, ডিসপ্লে গ্রিড, এটা কি দেওয়া আছে, গ্রিড অটো কলাম, ওকে। দিলাম, দেওয়ার পরে কি দিব, না এটা না, এটা আরেকটা ছিল, গ্রিড টেমপ্লেটস কলাম, একটু সিলেক্ট করে দেখি।
নিচেরটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ান এলটিআর এরকম কিছু একটা। আচ্ছা, এখানে একটা সিএসএস পুশ করতে হবে। সিএসএসটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে পেলে ভালো হতো। এই যে গ্রিড টেমপ্লেট একটা সিএসএস ছিল। আচ্ছা, এই যে দেখেন খুঁজে পাইছি, দেখেন গ্রিড টেমপ্লেট কলাম। তো এখানে কয়টা দেওয়া আছে দেখেন তো, রিপিট তিনটা। ঠিক আছে, তো এইটাকে আমি কি বলতে পারি, রেসপন্সিভ করে আমরা একটু জোর করে দিতে পারি কয়টা করে, দুইটা করে। দেখেন আমরা কয়টা করে দিতে পারি, একটা করে দিতে পারি। ওকে, তো এটা আমাদের উপর ডিপেন্ড করে আসলে আমরা কয়টা করে দিব। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, তো এই জিনিসটাকে আমরা একটু কপি করি। কপি করে কি করব, এটাকে রেসপন্সিভে গিয়ে বলবো মিডিয়া করে। এটার জন্য কি করতে পারি, আমরা মিডিয়া করে ইউজ করতে পারি, তাই না? তো এখন আমরা একটু যাই, এটার জন্য কাস্টমাইজে যাই। কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করে কি করব, একটু অ্যাডিশনাল সিএসএস এ যাব। এখান থেকে কি করব বলেন তো, আমরা ট্যাবলেট ভিউতে এটা দেখাবো না, ট্যাবলেট ভিউতে দুইটা করে দেখাতে যাচ্ছি। তো এই জন্য আমরা একটা কাজ করব, মিডিয়া করে এটা একটু নিয়ে আসবো এখানে। মিডিয়া করে সিএসএস লিখে সার্চ করি। তো এইটা থেকে আমরা কি কি করবো, জাস্ট কপি করে পেস্ট করে নিয়ে আসি। আপনাদের মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসি মিডিয়া কোয়েরি। আমাদের ট্যাবলেট ভিউ এখানে কত থেকে শুরু হয়, 1024 থেকে শুরু হয়। তো আমরা এইটা একটু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে কি একটু বসাই দিই এখানে। বসাই দিয়ে এটা একটু বসাই। এখানে এসে বলে দিই কি, আমাদের এটা যখন 1024 পিক্সেল হবে, 1024 পিক্সেল হবে, তখন কি হবে বলেন তো। এই যে যেটা ধরছিলাম সেটা আরেকবার একটু খুঁজি। আচ্ছা, এটা কোথায় নিয়ে যাচ্ছে, প্রোডাক্ট এখানে নিয়ে আসলো। সেভ দেই, সেভ না দিলে আবার ব্যাকে যাবে না। আচ্ছা, কাস্টমাইজে যাই আবার একটু। আচ্ছা, এটা অটোমেটিক চলে আসছে, সেটা একটু ঠিক করতে হবে। রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গিয়ে একটু বড় ভিউতে যাই। এই ভিউতে, এই ভিউতে গিয়ে একটু এখান থেকে দেখি কি আছে, এই জিনিসগুলা। কিন্তু দুইটা করে বুঝতেছে কেন আবার। এই যে ইউএল এ যাই, ইউএল একটু যাই, ইউএল এ গিয়ে আমাদের সিএসএস একটু নিয়ে আসি। সিএসএস কোথায় আমাদের, সিএসএস ওই সিএসএসটা কোথায়, এই যে আমাদের সিএসএসটা হচ্ছে কি এইটা। এটা কপি করি। কপি করে কি করব, এই ট্যাবলেট ভিউতে দেখি একটু। ট্যাবলেট ভিউতে আবার নিচে নিচে আসতেছে কেন? আচ্ছা, এখান থেকে এখানে তো ঠিকই দেখাচ্ছে। ওকে, তো এখানে এসে একটু বলে দেই আমাদের কাস্টম সিএসএস এ, আমাদের এডিশনাল সিএসএস এ কি দেখাবে, যে আমাদের এই সেকশনটার ভিতরে আমাদের যে গ্রিডের ইটা ছিল। আচ্ছা, আমি একটু এই জিনিসটা আবার কপি করি। কপি করে এখানে বসাই। আম, এখান থেকে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করে কি করব, আমাদের ভিতরে সিএসএসটা আরেকবার একটু নিয়ে আসি। বারবার হারাই ফেলতেছি এখান থেকে। হ্যাঁ, কেউ তো ফোকাস করতেছেন না। আমি নিজের মতো কথা বলতেছি রেকর্ডিং এর জন্য, আর কি করব। কেউই ফোকাস করতেছেন না। ওই যে ওখানে আড্ডা লাগাই রাখছে, কি করতেছেন, একটু ফোকাস করেন প্লিজ, নাহলে তো। আমি তো জানি না কোথায়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা একটু কপি করে নিয়ে আসি। দেখেন এই জিনিসটার কারণে কি আমাদের এখানে তিনটা করে দুইটা করে দেখাচ্ছে। ওকে, তো আমি একটু কপি করি এখান থেকে। জি বলেন। জি, ঋতু ম্যাম, না, কল দেওয়ার দরকার নেই। ঋতু ম্যামের আসলে আইসা কাজ নেই, আসার কথা তো আরেকজনের। ওই যে অফিস থেকে আসার কথা একজনের। ঠিক আছে, এই জিনিসটা একটু নিচে এখানে পেস্ট করি। পেস্ট করার পর একটা ব্র্যাকেট বসে গেছে। এখানে বলে দেখি দুইটা করে দেখাবে, এবার একটু পাবলিশ দিই। এখন হচ্ছে এখানে একটু রিলোড দেই, রিলোড দিলে হয়তো দেখতে পাবো যে দুইটা করে আসতেছে। ওকে,
ট্যাবলেট ভিউতে যাই। আচ্ছা একটু এটা ইম্পর্টেন্ট করে দিই, দিলাম ইম্পর্টেন্ট করে, দিলাম পাবলিশ। এবার একটু চেক করি। এখানে 4টা করে দেখাচ্ছে, এখানে কয়টা দেখাবে দেখি, 2টা করে দেখাচ্ছে এখন। ঠিক আছে, আমরা কি করলাম, জোর করে সিএসএস পুশ করলাম, তার কারণে ও এখন কি করতেছে, 2টা করে দেখাচ্ছে। আমি একটু মোবাইলে দেখি, মোবাইলে কি এখনো 2টা করে দেখাচ্ছে। আমি কি চাচ্ছি, মোবাইল ভিউতে একটা করে দেখাক। তো আমি আবার একটা, জি, একটু ছোট ছোট দেখাচ্ছে না? যাদের চোখে সমস্যা দেখবে কেমনে? না, আপনি ফোনে অন করেন, দেখেন একটু ব্রেক ব্রেক দেখাচ্ছে, একটা একটা লম্বা, একটা চিকন, একটা একটা হাইট বেশি, একটা হাইট কম, হ্যাঁ, এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি একটা করে দেখাক মোবাইলে, ট্যাবলেটে 2টা করে দেখাবে, মোবাইলে একটা করে দেখাক। ঠিক আছে, তো এই জিনিসটা আমি একটু কপি করি, কপি করে নিচে এসে একটু পেস্ট করে দিই। কপি করে নিচে একটু পেস্ট করে দিই এখানে। কি বলি আমরা, মোবাইলে কত কত ভিউতে দেওয়া যায় বলেন তো? আমি দিলাম হচ্ছে 576 পিক্সেলের নিচে যেসব দেখাবে সেগুলি কি করে দেখাবে, একটা করে দেখাবে। ওকে, আর ইম্পর্টেন্ট। এবার একটু দেখি, এখানে রিফ্রেশ দেই, দেখি কি আসে। একটু রেসপন্সিভে যাই, এখানে এসে মোডে গিয়ে আমি কি করলাম, মোবাইল ভিউতে গেলাম, মোবাইল ভিউতে গিয়ে একটু নিচে যাই, দেখি কি আসে। এই যে দেখেন সব কিছু কিন্তু একটা করে আসছে, বেশ ভালো দেখাচ্ছে। তো এই পর্যন্ত কি করলাম, আমরা সব পেজ রেসপন্সিভ করলাম। হ্যাঁ, আমরা এখন কি করতে পারি, সেম টু সেম, যেহেতু সার্চ পেজটাও সেম, আমাদের সার্চ পেজটাও কি সেম, এখান থেকে কি করতে পারি, আমাদের স্টাইলগুলো ডাইরেক্ট কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিতে পারি, আমাদের তেমন কোনো কষ্ট করতে হবে না। ওকে, এখানে যাই একটু, কাস্টমাইজে যাই, আর কোথাও আর কি কি এডিট করা বাকি, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ এডিট করা বাকি, আর বাকি সব অটোমেটিক রেসপন্সিভ করা আছে, আমাদের আর কিছু রেসপন্সিভ করতে হবে না এখানে। ঠিক আছে, আমাদের বাকি সব কি অটোমেটিক রেসপন্সিভ করা আছে। ওকে, আচ্ছা আমি কোথায় ছিলাম, আমি ভুলেই গেছি, নিজেই ভুলে গেছি। আপনার হচ্ছে, আচ্ছা আমরা একটু সার্চ রেজাল্ট পেজটা একটু এডিট করি এখানে। এখানে তেমন এডিট করার কিছু নাই, জাস্ট লেআউটে গিয়ে বলে দিব যে ট্যাবলেট ভিউতে এটা এত পার্সেন্ট দেখাবে, মোবাইল ভিউতে এত পার্সেন্ট দেখাবে, ব্যাস। জাস্ট ট্যাবলেট ভিউতে এটা কত পার্সেন্ট দেখেন তো, এটা হচ্ছে 35%, এটা 65%, এইটুকুই জাস্ট এডিট করছি, বাকি সব সেম টু সেম। ওকে, তো এখানে এসে বলে দেই, এটা হবে কি 35%, আর এটা কি হবে 65%। ওকে, ও সরি, এটা তো আমি তো ইসের ভিউতে আছি, আমি তো হচ্ছে এখানে কত পার্সেন্ট ছিল ভুলেই তো গেলাম, 16% ছিল আই গেস। হ্যাঁ, তো আমি হচ্ছে ট্যাবলেট ভিউতে একটু যাই, রেসপন্সিভে গিয়ে এখানে গিয়ে আমি একটু বলে দিই এটা 35% হবে। পিক্সেলে গিয়ে আমি কি করবো, পার্সেন্টেজটা সিলেক্ট করে দিব, আর এখানে বলবো 35% হবে, আর এটা কি হবে 65%। ওকে, পার্সেন্টেজে গিয়ে বলে দিলাম এটা 65%, এই যে ব্যাস হয়ে গেছে। আর কিছু করার দরকার নেই এখানে, আমাদের মোটামুটি 3টা পেজ রেসপন্সিভ করে ফেলছি আমরা। পিছনে এত হাসাহাসি কিসের, কিসের কি কি হাসতেছেন বলেন? জোকটা আমাকে বলেন, আমি কি শুনি হাসি, হাসতে পারতেছি না বেশ কয়েকদিন, বলেন। আচ্ছা একটু ফোকাস না করে এভাবে হাসাহাসি করলে হবে? পরে বাসায় গিয়ে ইরোর খাবেন, পরে কিছুই বুঝবেন না। ঠিক আছে, আমি এখন একটা ব্রেক দিব, যেহেতু আপনার, যেহেতু আমরা কন্টিনিউ করি। তো দেখেন আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই পপ-আপটাও চলে আসতেছে পেজ লোড হওয়ার সাথে সাথে। ঠিক আছে, পেজ লোড হওয়ার সাথে সাথে এই পপ-আপটাও চলে আসতেছে, আমাদের এই পপ-আপটা তো ছিল না, তারপরে কেন আসতেছে আমরা একটু চেক করে দেখি যে এটা আসার কারণ কি। ঠিক আছে, আমরা একটু হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে দেখি এখানে কি কি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছিলাম। তো এডিট উইথ এলিমেন্টর দিলেই দেখতে পাবেন, আপনার হোম পেজ এডিট করতে পারবেন এখান থেকে, সার্চ পপ আপ, অফার পপ আপ, আপনার যে টেমপ্লেটগুলো ছিল ওগুলো এডিট করতে পারবেন। আমি তো সার্চ পপ আপে ক্লিক করি, দেখেন চলে আসতেছে এরা। তো সার্চ পপ আপ ক্লিক করি, পপ আপের কন্ডিশনগুলো আমি আরেকবার একটু চেক করি যে কী ছিল।
তো দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, আমি যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে কি আসে? অ্যারো বাটনে ক্লিক করলে কতগুলো অপশন আসছে দেখেন, ডিসপ্লে কন্ডিশনস, ট্রিগার, অ্যাডভান্স রুলস। আমি একটু ট্রিগারে ক্লিক করলাম। ট্রিগারে ক্লিক করার পর দেখেন তো আমাদের কি আসতেছে, অন ক্লিকেই তো আমরা দিছিলাম, এরপরও কেন আসতেছিল? আমাদের এই কন্ডিশনটা হয়তো কোনো ঝামেলা করতেছে, ঠিক আছে। এখানে সিঙ্গুলার দিয়ে দেখি এখানে কি আছে। আমাদের এখানে আমি জাস্ট ফ্রন্ট পেজ দিয়ে দিলাম, জান ফ্রন্ট পেজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম, আচ্ছা এই কন্ডিশনটা কেটে দিই, কন্ডিশন লাগবে না। কন্ডিশন ছাড়াই একটু আমরা ইউজ করি, দেখি আসে কিনা। এবার একটু রিফ্রেশ দেই, কন্ডিশন ছাড়া কি আসে একটু দেখি। কিছুক্ষণ লোড হোক, কিছুক্ষণ লোড হোক, হোম পেজে যাই। ওকে, তাহলে কি আমাদের এখন ওই পপ আপটা আসতেছে না, দেখি। হ্যাঁ, ওইটা আসতেছে না, দেখছেন? তাহলে কি আমাদের সমস্যা কোথায় ছিল? কন্ডিশনে ছিল। আমরা কন্ডিশনে গিয়ে কি করছি, অল পেজ দিয়ে রাখছিলাম। এই কারণে ও কি দেখাচ্ছে, পেজ লোড হওয়ার সাথে সাথে সবগুলা পেজে অটোমেটিক্যালি দেখাই দিচ্ছিল। আমি এটা চাচ্ছিলাম না, তাই আমি কি করছি, আমাদের কন্ডিশনটা কেটে দিছি। আমরা কি করছি, জাস্ট ট্রিগারটা অ্যাড করে দিছি। আমরা একটু ট্রিগার গিয়ে দেখি আমাদের আসে কিনা। তো ক্লিক করলাম, দেখেন ট্রিগারে ক্লিক করার পর সার্চ আমাদের পপআপটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটার প্রবলেম ফিক্সড। আর কি কি আছে দেখি, আমাদের আর কি কি পেজ ছিল। আমাদের হোম পেজ সেট সেট করছি, আমরা সব পেজ সেট করছি, আমরা সার্চ রেজাল্ট পেজ সেট করছি। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ কি নিয়ে, নেক্সট কাজ হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ নিয়ে, ঠিক আছে। আমরা কি দেখেন, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ছিল না আমাদের, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ছিল আমাদের। সিঙ্গেল প্রোডাক্ট পেজে কি কি ছিল একটু দেখি। আমাদের এখানে গ্যালারি ছিল, আমাদের এই নাম টাম ছিল, প্রোডাক্টের রিলেটেড যত যা ছিল সব এখানে। এখানে ভেরিয়েশনসগুলো ছিল, ভেরিয়েশনসগুলো আসতেছে না কেন? আমরা একটু গিয়ে দেখি ভেরিয়েশনগুলো কি সমস্যা। একটু গিয়ে দেখি আমাদের এইটা একটু গিয়ে দেখি। এই যে আমাদের ভেরিয়েশনগুলো চলে আসছে, ঠিক আছে। ভেরিয়েশনগুলো সেট করছিলাম না আমরা, ভেরিয়েশনগুলো চলে আসছে। তো এখন এই জিনিসটাকে ধরে ধরে আমরা এক এক করে কি করব, রেসপন্সিভ করব, ওকে। তো রেসপন্সিভ করার জন্য আমাদের আগে কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর দিতে হবে। এই পেজটার নাম কি দিয়েছিলাম বলেন তো, এটা কোথা থেকে বানাইছিলাম? কেউ বলতে পারবেন? এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটা বানাইছিলাম কোথা থেকে? পেজেসে গিয়ে না অন্য কোথা থেকে? আমরা আমাদের সব পেজ, সার্চ রেজাল্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, কার্ড পেজ, চেক আউট না, কার্ড না, এই তিনটাই আর কি। এই তিনটা কোথা থেকে বানাইছি? না, এইটা আমি বানাইছি এলিমেন্টর টেমপ্লেট থেকে। এলিমেন্টর টেমপ্লেট থেকে আমরা কি করছি, এগুলি এগুলি বানাইছি না, যাতে এগুলি কি হয়, ডায়নামিক হয়, তাই না? তো আমাদের কি করতে হবে, এখানে এখানে একটু হোম পেজে যাবেন বা ড্যাশবোর্ডে যাবেন। দেখেন কি আছে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমরা টেমপ্লেটস আছে। তো টেমপ্লেটসে গিয়ে কি করবো, সেভ টেমপ্লেটস একটু ক্লিক করবো। ক্লিক করার পরে কি দিব, পাবলিশ যে টেমপ্লেটসগুলো ছিল সেই পাবলিশ টেমপ্লেটে ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট বানাইছি আমরা, সার্চ পপ বানাইছি, অফার পপ বানাইছি, হেডার ফুটার বানাইছি, সার্চ রেজাল্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সব পেজ, এই কয়টা আমরা কি করছি, বানাইছি। আমাদের এই ডিফল্ট কিটটা দরকার নেই, এটা ট্রাশে ফেলাই দিই, আমাদের এক্সট্রা জায়গায় খায় শুধু, ঠিক আছে। এটা একটু আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ইউর সেটিং টেমপ্লেট, ইউ উইল ডিলিট ইউর এন্টার সাইট সেটিং, না আচ্ছা আচ্ছা, এটা থাকতে হলে এটা একটু ঝামেলা করবে ডিলিট করলে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করব, সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ডিলিট করব। তো এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে এসে কি করলাম, আমরা একটু এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। এখন দেখি কি আসে। তো মোটামুটি এরকম একটা জিনিস আসতেছে। আমরা কি করলাম, একটু ট্যাবলেট ভিউতে যাই। ট্যাবলেট ভিউতে গেলাম। ট্যাবলেট ভিউতে গেলে কি দেখতে পাচ্ছি, জিনিসটা এরকম দেখাচ্ছে, ওকে। তো এখানে আমি একটু কি করব, একটু ছোট বানাই দিতে পারি না? আমরা এটা একটু বড় বানাই। এইটার সাইজটা পার্সেন্টেজে গিয়ে বলে দিলাম, এটা হচ্ছে 45% হবে, অথবা 50% দিয়ে দিই, অর্ধেক। আরে বাবা, 50% হবে। আর এইটা কি হবে, এটা পার্সেন্টেজে সেখানে বলে দিলাম 50% হবে, ওকে। এখানে দেখেন মোটামুটি খারাপ না কিন্তু, বেশ ভালোই। তাও আমি এটা এইভাবে সেট করে দিই। আর ফোনে এসে কি হবে, আমাদের ছবিটা উপরে দেখাবে, অফকোর্স আমাদের সব কিছু অটোমেটিক্যালি রেসপন্সিভ করে দিচ্ছে। ছবিটা সবার উপরে দেখাবে, নিচে কি দেখাবে, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের আর যেসব ডিটেলস ছিল সেই সব ডিটেলসগুলো এখানে একের পর এক দেখাবে। তো এবার আমরা একটু প্রিভিউতে যাই, দেখি কি আসে। প্রিভিউতে গিয়ে কাস্টমাইজে যাই। কাস্টমাইজে গিয়ে একটু ট্যাবলেটে যাব। দেখেন তো, মোবাইলে একটু যাই, ঠিক আছে না? ঠিক আছে, ওকে। আমাদের এই দেখেন রেসপন্সিভ জিনিসটা কত ইজি এখানে। আমাদের কত কিছু করতে হইতো আগে, তাই না?
মিডিয়া করে লেখো, প্রত্যেকটা ব্রেক পয়েন্টে নিয়ে কাজ করো, টেক্সট বড় করো, টেক্সট ছোট করো, প্যাডিং দাও। এখানে কি আমরা খুব ইজিলি করতে পারতেছি। আমাদের এখানে আর কিছু আছে এডিট করার মতো? আমাদের আর কিছুই এখানে এডিট করার মতো নেই। ঠিক আছে, আমাদের একটা পপ আপ আসতেছে। এখন আমরা একটা কাজ করি, আমাদের যদি লগ ইন করা না থাকে, লগ ইনের একটা পপ আপ ইউজ করি। যে আমাদের বিকাবুতে কি ছিল, লগ ইন করা না থাকলে লগ ইন করার জন্য একটা পপ আপ নিয়ে আসতো, যে বলতো যে লগ ইন করো। ঠিক আছে, তো আমরা ওইরকম একটা পপ আপ বানাই। পপ আপ বানাই একটু কন্ডিশন অ্যাড করা শিখি। যারা পপ আপটা একটু দেখে নিই, আবার একটু দেখবো। তো একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে কী করবো, একটু টেমপ্লেটসে যাব। টেমপ্লেটসে গিয়ে কী করবো, অ্যাড নিউ টেমপ্লেট। এখানে এসে বলবো কি আমরা কি বানাতে চাচ্ছি, পপ আপ বানাতে চাচ্ছি। এটার নাম কি, লগ ইন রিমাইন্ডার, রিমাইন্ডার পপ আপ। ওকে, এর নাম কি, লগ ইন রিমাইন্ডার পপ আপ। ওকে, দিলাম ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। তো দেখেন এখানে কি দুইটা অপশন দিবে, মানে এখানে কি একটা পপ আপের বক্স দিচ্ছে। তো আমরা কি চাচ্ছি, এখানে দুইটা ঘর নিতে চাচ্ছি, দুইটা ঘর নিলাম। একটা ঘরে আমরা একটা ইমেজ দিয়ে দিই সৌন্দর্যের জন্য। ঠিক আছে, একটা ঘরে কি করলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। কোন ইমেজটা দেওয়া যায়, এটাই দিয়ে দিই। ঠিক আছে, আরেকটা ঘরে কি দিব, আরেকটা ঘরে আমরা একটা লগ ইন ফর্ম ইউজ করব। দেখেন, একটা ঘরে কি করলাম, একটা লগ ইন ফর্ম দিয়ে দিলাম। দেখেন কি আসতেছে। আচ্ছা, দেন একটু উইথটা বড় নিয়ে নিচ্ছে। এখানে এটা কি করে দিই, এটাকে 100% বলে দিই। স্টাইল, স্টাইলে গিয়ে অ্যাডভান্সে গিয়ে বলে দিলাম উইথটা ফুল উইথ হবে, বা কাস্টমাইজে গিয়ে একটু বলে দিই 100% হবে, কারণ এটা এক্সট্রা তো নেওয়া যাবে না। আচ্ছা, এটা এভাবে নিচ্ছে না, তার মানে অন্য কোনো জায়গা থেকে এডিট করতে হবে। আমি একটু পপ আপে যাই, আবার পপ আপে গিয়ে এখান থেকে এডিট করা ট্রাই করি। জিনিসটা ব্রেক করতেছে কেন, আমি একটু ক্লিক করি। ক্লিক করার পরে হাইড লগ ইন ফর্ম, আচ্ছা হাইড ফর্ম ফর লগ ইন ইউজার্স, থাকবে। ওকে, ভ্যালিডেট মেসেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার নাই। আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে কি এখানে দেখতে পাবো কি, এই দেখেন আমাদের এখানে কি হচ্ছে, আমরা পপ আপটা বানানোর পরে আমাদের দুইটা ফিল নিছি, আমরা দুইটা সেকশন নিছি। দুইটা সেকশনের ভিতরে কি নিছি, একটা কি, একটাতে ইমেজ রাখছি, আরেকটাতে কি রাখছি বলেন তো, আরেকটাতে আমরা হচ্ছে লগ ইনের ফর্ম রাখছি। ঠিক আছে, তো এখানে লগ ইনের ফর্মটাতে এখানে এসে বলে দিই প্যাডিংটা 0 হবে, চারপাশের স্পেসটা আমি দেখতে চাচ্ছি। তো প্যাডিংটা কি হবে, 0 হবে। দেখেন চারপাশের স্পেসটা ও নিয়ে নিছে। এখানে এসে একটু বলে দিই অ্যাডভান্সে গিয়ে প্যাডিং 0, আর এখানে এসে এটা প্যাডিংটা অ্যাডভান্সে গিয়ে কি 0। একটু আসতে প্লিজ, একটু আসতে। একটু সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা কি করব, যেখানে একটা উইথ সেট করা যায়। দেখেন কিসের উইথ, এটা পপ আপের সেটিং। তার মানে কি আমরা এখানে পপ আপের জন্য সেটিংস মানে স্টাইলিং করতে পারবো। দেখেন পপ আপের জন্য কি বলতেছে, এটা 640 পিক্সেল ডিফল্টভাবে দেওয়া আছে। এখানে আমি এটা কি করতে চাচ্ছি, একটু বাড়াই দিতে চাচ্ছি, 768 দিলাম। দেখেন তো এখন কিরকম দেখাচ্ছে পপ আপটা, দেখাচ্ছে না ঠিক মতো? আচ্ছা, একটু আমি একটু হাইটটা কমাইতে ইমেজের, ফিট টু কন্টেন্ট, বা আমি একটু কাস্টম দিই। কাস্টম দিয়ে এটাকে বলি হচ্ছে, এটা কত হবে, 500 পিক্সেল হবে হাইট। ঠিক আছে, আর এই ইমেজটা কি করে দিলাম, ইমেজটা একটু কাভার করে দিই। হাইট দিলাম হচ্ছে পার্সেন্টেজে গিয়ে 100%, আর ডিফল্ট কী হবে, কাভার। ব্যাস, এটা এভাবেই থাক। ওকে, আর এখানে এসে একটু বলে দিই আমাদের কন্টেন্টগুলো সেন্টারে থাকবে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে ইমেজটা ভালো হচ্ছে না, একটু চেঞ্জ করে দিই ইমেজটা। একটু স্কোয়ারশিপের কোনো ইমেজ ইউজ করি, স্কোয়ারশিপের ইমেজ, স্কোয়ারশিপের ইমেজ, এই যে এটি ইউজ করি। ওকে, ওকে, তাহলে এটা 50% করে দিই। লেআউটে গিয়ে এটা হচ্ছে 50%, আর এটা হচ্ছে কি 50%। আচ্ছা, 50% করা আছে এটা, ব্যাস। ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের থাকলো। পপ আপটা আমরা একটু আরেকটু ছোট করে দিই। পপ আপটা কত আছে, ফিট টু কন্টেন্টই দিয়ে দিই। এটা এটা বলে দিই এখানে হাইটটা হবে ফিট টু কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু হাইটও ততটুকু। ঠিক আছে, ইমেজের এখানে আইসে ইমেজটা 100% করে দিই। ব্যাস, আর কিছু করার দরকার নেই, এইটুকুই থাকে। এটা হচ্ছে কি আমাদের পপ আপ, পপ আপ বক্স, যেটা কি করবে, আমাদের লগ ইন ফর্মটা দেখাবে। ঠিক আছে, তো এখানে একটা কাজ করি, এখানে আমরা একটু পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার আগে কি দেখাবো, ট্রিগারিং কিছু অপশন অ্যাড করবো। ট্রিগারিং কি অপশনে কি আছে দেখেন তো, আমরা কি কি চাচ্ছি, এটা যখন পেজটা লোড হবে তখন দেখাবে। ঠিক আছে, তো পে অন পেজ লোড কত সেকেন্ড পর দেখাবে,
আমরা দিলাম 10 সেকেন্ড পর দেখাবে। অ্যাডভান্স রুলে যাই, অ্যাডভান্স রুলে দেখি কিছু অপশন পাবো। এখানে কি দেখাচ্ছে বলেন তো, হাইড ফর লগড ইন ইউজার্স, মানে কি এটা কি লগ ইন করা যারা থাকবে তাদের জন্য হাইড করে রাখবে, তারা কি এটা দেখতে পারবে না। তো এটা দিলাম, দিলাম 7 ক্লোজ। ওকে, এখন এখন যদি আমি এটা লগ আউট করা অবস্থায় থাকি, একটু একটা ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোডে যেয়ে একটু পেস্ট করি, সার্চ করি, দেখেন এখন কি আমি লগ ইন করা অবস্থায় আছি? লগ ইন করা অবস্থায় নেই, এই জন্য লগ ইন বাটনটা দেখাচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো একটা পাওয়া আসার কথা, আসুক, একটা পাওয়া আসছে, আরেকটা পাওয়া আসার কথা। ও আচ্ছা, ওখানে একটা কন্ডিশন অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কি কন্ডিশন ছিল, এখানে যাই টু অ্যাড ডিসপ্লে কন্ডিশন, এখানে বলে দিলাম এটা প্রত্যেকটা পেজের জন্যই দেখাবে, না প্রত্যেকটা পেজ না, আমাদের জাস্ট হোম পেজের জন্য দেখাবে, সিঙ্গুলার দিলাম, এখানে এসে বলে দিলাম জাস্ট ফ্রন্ট পেজ। ওকে, দিলাম নেক্সট, নেক্সট, নেক্সট। ওকে, এবার হচ্ছে আমি একটু ইনকগনিটো গিয়ে আবার চেক করি, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখি কি আসে 10 সেকেন্ড পরে। একটা পাওয়া আসছে, আরেকটা পাওয়া আসার কথা, আসতেছে না কেন? দুইটা একসাথে আসছে মেবি, এই দুটো ঝামেলা করতেছে, একটু বাড়াই দিই, আমরা সময়টা একটু বাড়াই দিই। ট্রিগার থেকে এখানে বলে দিলাম কি, যে 5 সেকেন্ড পরে দেখাবে, কন্ডিশন থ্রি আসছে, দিলাম নেক্সট, নেক্সট, নেক্সট। ওকে, সেট ক্লোজ দিলাম, এবার একটু আবার চেক করি, রিফ্রেশ দিই, 1 2 3 দেখান তো কথা, এই দেখেন আসছে না, আসছে কিন্তু আমাদের পাওয়ার আপটা, ঠিক আছে। এখানে একটা ঝামেলা কি, এই যে আরেকটা পাওয়া আসছে, এখানে একটা ঝামেলা কি দেখাচ্ছিল বলেন তো, ঝামেলা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পুরা কালো বানায় দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, স্টাইলে কি আমি এখানে বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, পুরোটা সাদা হবে, ব্যাস হয়ে গেছে। আমাদের কি করলাম, লগ ইনের জন্য পাওয়ার আপটা অ্যাড করে ফেললাম, একটু আবার চেক করি, 1 2 3 4 5 আসুক, চলে আসছে, ঠিক আছে। তো এইটা কাদের জন্য দেখাবে, যারা লগ ইন করা ইউজার তাদের জন্য দেখাবে না, যারা লগ আউট করা ইউজার মানে কি সাইন ইন এখনো করেনি তাদের জন্য দেখাবে। এটা একটু আমরা চেক করি, রিফ্রেশ দিই, আমরা এখানে লগ ইন করা আছে, দেখি আমাদের দেখায় কিনা, করবে সমস্যা কি, হ্যাঁ, অবশ্যই করবে, সমস্যা কি, কিন্তু ক্লাসের বাইরে, এখানে না, ঠিক আছে। ওকে, তো আমাদের ই কমার্স ওয়েবসাইটের সব কাজ শেষ, এখনো কোনো কাজ যদি বাকি থাকে আপনাদের মাথায় আছে এমন কিছু যে কাজ করা বাকি, সে একটু আমাকে বলেন এখানে কি কি বাকি থাকতে পারে। আর আমি একটু চেক করি প্রাইভেসি পলিসি পেজটা ঠিক আছে কিনা। জি, লাইভ চ্যাট, হ্যাঁ লাইভ চ্যাট, লাইভ চ্যাটও অ্যাড করবো। দেখেন প্রাইভেসি পলিসি পেজটা একটু দেখেন, আসছে প্রাইভেসি পলিসি, এরপর হচ্ছে আর কি, আর হচ্ছে আর কি কি পেজ ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন যে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিগুলো, হ্যাঁ এগুলি কি প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটই দরকার। ওকে, আর কি আছে দেখি, আরো কিছু অপশন আছে, হ্যাঁ আমাদের আরো কিছু বাকি আছে, দেখেন কি কি বাকি আছে। এখানে ক্লিক করলে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো দেখাবে, আমাদের এখানে ক্লিক করলে কোথায় যাবে বলেন তো, সব পেজে যাবে, আর কি কি দেখাবে, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো, তাই না। তো আমরা একটু এখানে যাই, আমি তো সব পেজে যাই, দেখি কি আছে। ওকে, হ্যাঁ বানায় দেন, এরপর আবার ব্রেক দিয়ে দেবো, তাদের ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখে আমরা কি করছি, লগ ইন ফর্ম পর্যন্ত বানাইছি, আমাদের আর তেমন কোনো কাজ এখানে বাকি নেই। তো এখন ওই আপু আমার একটা জিনিস মনে করাই দিচ্ছে, সেটা হচ্ছে চ্যাট ফর্মটা, চ্যাট বক্সটা অ্যাড করা। এখানে কি করতেছেন আপনারা, পুতুল আপু আসছেন, মাত্র আসছেন, সবাই একটু বসেন প্লিজ, বসেন, আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব আজকে। জাস্ট একটা জিনিস দেখাবো ছোট, সেটা হচ্ছে আমরা একটু পিকাপুর ওয়েবসাইটে যদি যাই,
আমরা যদি পিকাপুর ওয়েবসাইটে যদি যাই, দেখতে পাবো কিছু জিনিস আছে এখানে। লাইক এখানে একটা চ্যাট বক্স থাকার কথা। কেটে দিয়ে একটু, এই যে পিকাপুতে লগ ইন করার পরে এখানে একটা চ্যাট বক্স আছে, ঠিক আছে? আমি একটু লগ ইন করার ট্রাই করি। পাসওয়ার্ড মনে নেই আমার, এটা থাক। ওকে, তো এখানে আমাদের একটা চ্যাট করার বক্স আছে। সেই চ্যাটিং বক্সটা আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস থেকে খুব ইজিলি অ্যাড করতে পারি, ঠিক আছে? আমাদের জাস্ট সিম্পলি কি করতে হবে, একটা প্লাগইন নামাইতে হবে, আর কিছু না। ঠিক আছে, তো আমরা একটু প্লাগইনসে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাই। প্লাগইনে গিয়ে এখানে একটু লিখে সার্চ করি লাইভ চ্যাট বা এরকম কিছু একটা লিখে সার্চ করি, দেখি কি আসে। চ্যাট লিখে সার্চ করলাম। চ্যাট লিখে সার্চ করার পর দেখেন তো এখানে কি আসছে, বেশ কয়েকটা অপশন আসছে না? দেখেন এই যে ক্লিক টু চ্যাট, ঠিক আছে, হোলি থিম, তারপর কি ক্লিক টু চ্যাট অ্যাপ, হ্যাঁ, তারপর আরও কয়েকটা অপশন আছে দেখেন। এখানে হচ্ছে মোটামুটি যেটা একটু ফেমাস দেখবেন বা যেটা হচ্ছে ইনস্টলেশনটা একটু বেশি, সেটা একটু ইনস্টল করে কাজ করা শুরু করে দেবেন, ঠিক আছে? তো আমরা একটা ইনস্টল করি, দেখি কোনটা ইনস্টল করা যায়। এই যে জয়েন্ট চ্যাট, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ফোন কল, এগুলি অ্যাড করা যায় এটাতে, ঠিক আছে? তো আমি চাইলে হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারি, অথবা আমাদের আলাদা চ্যাট বক্স আছে, ঠিক আছে? আমরা যদি একটু হোস্টিং বাংলাদেশে যাই, হোস্টিং বাংলাদেশের ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবেন কি, ওয়েট করি, একটু নিচে যাই, দেখেন এখানে একটা কি আসলো বলেন তো, চ্যাট বক্স আসছে না? এখানে কি আসছে বলেন তো, একটা চ্যাট বক্স আছে, একটু একটু সার্চ করি এখানে কি আছে। তো এখানে আমি কিছু লিখলে কি হবে, আমাদের অর্থরের কাছে মেসেজ চলে যাবে, ঠিক আছে? অর্থরের কাছে মেসেজ চলে যাবে, অর্থর কি সাথে সাথে আমাকে রিপ্লাই দিতে পারবে। ওকে, এটার নাম কি, টক টু। আচ্ছা, তো একটু দেখি কোনটা অ্যাড করা যায়, কোনটা অ্যাড করা যায়। এটা তো আবার ইয়ে মানে আলাদা প্ল্যাটফর্ম না, আমি একটু আলাদা প্ল্যাটফর্ম লাগবে। আমরা একটু এইটা ইনস্টল করি। এই যে দেখেন, ফ্লোটিং চ্যাট উইজেট। আমাদের কি এটা ফ্লোটিং হওয়া লাগবে না? ফ্লোটিং মানে কি বলেন তো কেউ? ভাসমান। যেটা এই যে এখানে কি থাকবে, ভাসমান থাকবে। আমি যেটা যতই নিচে যাই উপরে যাই, কি হবে না, এইটার জায়গায় থাকবে। এটা কি করবে না, নড়বে না, ঠিক আছে? এটা কি হয়ে আছে, এখানে স্টিকি হয়ে আছে। তো আমি একটু এখানে আসলাম, এখানে এসে কি করলাম, ফ্লোটিং চ্যাট ইনস্টল করলাম। ওকে, দেখি কি আসে। দিয়ে দেবো, এই যে এইটুকু দেখাই ফেলি, তারপর ছড়িয়ে দিয়ে দেবো, আজকে তাতে ছড়িয়ে দিয়ে দেবো, ঠিক আছে? এটা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর কি চাচ্ছে দেখেন তো, আমাদের প্লাগইনটা কোথায়, এই যে দেখেন চ্যাট ওয়াই, এই যে প্লাগইনটা, আমরা একটু এখানে এসে কি করি, ড্যাশবোর্ডে যাই। আর আমরা সাথে সাথে কি করি, আমাদের ওয়েবসাইটে একটু ঢুকি। ওয়েবসাইটে আসলে দেখাচ্ছে কিরকম এখন। ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে, একটু সাইন ইন করতে হবে। হ্যাঁ, তো সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। সাইন আপ করে কি করতে হবে, একটা নতুন উইজেট তৈরি করতে হবে। আমি দিলাম ক্রিয়েট নিউ উইজেট, ঠিক আছে? ক্রিয়েট নিউ উইজেট। আচ্ছা দেখেন, একটু ফোকাস করেন প্লিজ, ফোকাস করেন একটু। এখানে কি আছে দেখেন, অলরেডি একটা ডেমো দিয়ে দিচ্ছে, যে এরকম একটা আসবে, জিজ্ঞেস করবে নিড হেল্প বা এরকম কিছু, ঠিক আছে? তো আমরা একটা আমাদের যে চিহ্নটা দিতে চাই, সেই চিহ্নটা একটু এখানে দিই। কোনটা দিতে চাই বলেন তো, আমরা কোনটা দিব? কাস্টম চ্যানেল এই, কোনটা দেওয়া যায়? আমরা একটু হোয়াটসঅ্যাপটা অ্যাড করি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে কি করব, হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু দিয়ে দিই। ফোন নাম্বার লাগবে না, আমাদের কি করি, হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু এখানে দিয়ে দিই। 1600760271, ঠিক আছে? দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর কি দিলাম, এখানে অ্যানাবেল হোয়াটসঅ্যাপ চ্যাট উইজেট, এটা অ্যানাবেল করে দিলাম, ঠিক আছে? তো অ্যানাবেল করার পরে কি কি অপশন আছে দেখেন তো, ওয়েলকাম মেসেজ দিবে একটা, ঢুকার সাথে সাথে হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে? অটোমেটিক চলে যাবে একটা মেসেজ। তারপর কালার আসবে, কোন কালার থাকবে আপনার কালারটা, ঠিক আছে? তো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, নীল কালার দিই, ঠিক আছে? অথবা আমি চাইলে অন্য কোনো কালার নিজের ইচ্ছা মতো করে দিতে পারবো। ওকে, তো আমি একটু নীলচে কালার দিই, নীলচে কালারটা, যেহেতু আমাদের ওয়েবসাইটের কালার নীল। এখানে আরো কিছু আছে, নিক নেম, কি নিক নেম দিতে চান, আপনার অর্থের নাম কি? অর্থের নাম দিলাম, আমার নাম দিয়ে দিই দিলশান, ঠিক আছে? একটা প্রোফাইল ইমেজ দিতে পারেন চাইলে, প্রোফাইল ইমেজটা আপাতত না দিলাম, ঠিক আছে? রাইট ইউর মেসেজ, এরকম একটা কি আসবে, বক্স আসবে। শো অন, আমার কি ডেস্কটপেও দেখা যাচ্ছে, মোবাইলেও দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা কি করলাম, সেভ উইজেট দিই, সেভ উইজেট দিলাম। এখানে আরো কিছু কাজ আছে দেখেন, নেক্সটে যদি যাই, কোথায় দেখাবে বলেন তো, ডান পাশে নিচে দেখাবে, তাই না?
আমাদের এটা কোথায় দেখাবে বলেন তো? ডান পাশে দেখাবে, নিচে দেখাবে। তো আমরা ডান সিম্পল ভিউ ক্লিক করলাম, কোথায় দিলাম? রাইট দিলাম, ওকে। আর আমাদের ইমেজের সাইজটা কি হবে? আইকনের সাইজটা মিডিয়াম সাইজ হবে। তো এইটুকুই থাক, একটু নেক্সটে যাই। নেক্সটে যে কি দিই, ডিসপ্লে আফটার হচ্ছে আমরা 5 সেকেন্ড পরে দিলাম, 5 সেকেন্ড পরে এটা দেখাবে, ঠিক আছে। ডিসপ্লে ওয়ান ভিজিটর ইজ অ্যাবাউট টু লিভ দ্য পেজ, না। ডিসপ্লে আফটার, না এটা না, ঠিক আছে। বাকি সব ঠিক আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। সেভ উইজেট দিয়ে দিলাম, ওকে। আমাদের উইজেটটা কি হয়ে গেল? সেভ হয়ে গেল। এবার একটু আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে একটু রিফ্রেশ দিই। এটা রিফ্রেশ দিয়ে 5 সেকেন্ড ওয়েট করে দেখে আসি কিনা। চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপটা, কি চলে আসছে দেখেন তো। এখানে যদি একটু ক্লিক করি, ক্লিক করে কি দিলাম? একটা মেসেজ দিলাম, হ্যালো। সরি, কি করলাম? একটা মেসেজ দিলাম, পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে কি করতেছে? আমার হোয়াটসঅ্যাপ পুরো গ্রুপে মানে ডাইরেক্ট পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পেজে নিয়ে দেখেন, আমাকে বলবে কি যে এখানে চ্যাট করো, ঠিক আছে। তার মানে এইটা কিন্তু এখানে চ্যাট করে দিচ্ছে না, এখানে কি করতেছে? জাস্ট ও আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, তাই না? তো এরকম অনেকগুলো প্ল্যাগিন আছে আপনার, চ্যাটই আছে, তারপর আরো অনেকগুলো প্ল্যাগিন আছে। আপনার যেইটা মন চায় বা যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, ওকে। আমরা আরেকটি অন্য একটা ইউজ করে দেখি, যেহেতু এটা মানে ওইরকম না আমরা যেরকম চাচ্ছি, ঠিক আছে। আমি একটু ডিলিট করে দিই এটা। আর নাম কি ছিল? নাম কি ছিল? এই যে চ্যাট ওয়াই, ঠিক আছে। এটা একটু ডিএক্টিভ করে দিই, স্কিপ অ্যান্ড ডিএক্টিভ দিয়ে দিলাম, এটা ডিলেট। এখন আরেকটু সার্চ করি, আরো কিছু প্ল্যাগইন আছে, ওগুলো ইনস্টল করব, যেটা আমাদের কাজে লাগবে আর কি অ্যাকচুয়ালি। চ্যাট লিখে সার্চ করি আবার, দেখেন কোনটা ভালো হয়। ক্লিক টু চ্যাট, হোলি থিম, এটা একটু ইনস্টল করে দেখি কি আসে। হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, ক্লিক টু চ্যাট অ্যাপ। আমরা কোনটা ইনস্টল করছিলাম? এইটা ইনস্টল করছি না? আমরা একটু ভালোটা ইনস্টল করি, আর একটু ফেমাস যেটা। এই যে এটা একটু ইনস্টল করে দেখি কি আসে। জয়েন চ্যাট, ওকে। এটা 6 লাখ ইনস্টলার আছে। এটা দেখি কিরকম আসে, ইনস্টল হোক। অ্যাক্টিভ করে দেই। এবার একটু দেখি কি আসে। এখানে খুঁজি কোথায় আসছে, একটু লোড হোক। কোথায় আসছে, কোথায় আসছে, কোথায় আসছে? নাম কি ছিল? এই যে জয়েন চ্যাট, ঠিক আছে। এটা একটু ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে একটু সেট করব। আচ্ছা, ওকে। তো এখানে কি দেই দেখি কি বলতেছে। কি কি কিছু ইনস্টল করতে বলতেছে কিনা, না ইনস্টল করতে পারতেছে না। এখানে ঢোকার পর ওকে লেট লেট স্টার্ট দিলাম। এরপর কি আসে দেখি। আচ্ছা, এরকম করতেছে কেন? ওকে লেট স্টার্ট। এখানে একটা নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখি কি আসে। আমার নাম্বারটা দিই, ওকে, দিয়ে দিলাম। এখানে আমি কন্টিনিউ টেস্ট দিলাম। আচ্ছা, এরকম করতেছে কেন এটা? আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট সিটিএ, ব্যাস অ্যাকসেপ্ট দিলাম, দিয়ে দিলাম ওকে। কিপ মি পোস্টেড। এটা একটা এআই, তো এই জন্য ঝামেলা করতেছে। ডান। মানে এখানে যেসব প্রসেসগুলো ফলো করতেছে সেগুলি জাস্ট দিয়ে দিলাম। এখন গো টু জয়েন চ্যাট সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে দেখি এখানে কি আছে। আমার নাম্বার সেট করে দিছি। আমরা একটা মেসেজ ডিফল্টভাবে সেট করে দিছি। এখানে চাইলে কি করতে পারি আমরা? চ্যাটের একটা ইমেজ দিতে পারি নিজেদের মতো করে, ঠিক আছে। এখানে একটা মেসেজ দিতে পারি, টু লিভ। ডান দিকে থাকবে বাটন, ডিলে করবে কতক্ষণ? 5 সেকেন্ড ডিলে করবে, আমি বলে দিলাম, ঠিক আছে। মোবাইল অনলি, না মোবাইলে দেখাবে না, সব জায়গায় দেখাবে। আর কি কি আছে? চ্যাট উইন্ডো, সব ঠিক আছে। দিয়ে দিলাম একটু সেভ চেঞ্জ। এবার দেখি কি আসে। আমি একটু আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে কি একটু লোড নেই। লোড নেওয়ার পর 5 সেকেন্ড একটু ওয়েট করবো। চলে আসে দেখি, ঠিক আছে। চ্যাট বক্সে চলে আসছে না? ক্লিক করলাম। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে। আমার একটা ভালো একটা অ্যাপ খুঁজতে হবে যেটা হচ্ছে ভালো কাজ করে। এগুলি সবই কি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে, এখানে চ্যাট করে দিচ্ছে না, ঠিক আছে। আম, এটা তাহলে নেক্সট দিন দেখাই। কারণ একটা অ্যাপ আছে, ওইটা একটু খুঁজতে হবে আমার, কোথায় আছে। একটা প্ল্যাগইন আছে, ওটা এখন মাথায় নেই, বাসায় যেয়ে খুঁজতে হবে। তো আজকে আপনারা এই পর্যন্তই রাখেন, ছুটি দিয়ে দিই। হ্যাঁ।